হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলের আমাদের হাফ ইয়ারলি রিভিশন লাইভ অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি 2025-এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সৌরভ ভাই তোমাদের সাথে আছি আজকে 3টা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। সো সব কিছুর আগে তোমরা আমাকে একটু জানাও যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে আমার পেছনে যে স্ক্রিনটা রয়েছে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু জানাও তো কমেন্ট করে, দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও। এবং আজকের ক্লাসে আগেই বলেছি যে কি আজকের ক্লাসে একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা তোমরা অনেকেই জানো, তারপরেও পরে গিয়ে বলবো সারপ্রাইজটা কি। সো যেই 3টা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। সো সবচাইতে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো বন্ধুদের দ্রুত মেনশন করে জানিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, কারণ আমরা একা কিন্তু ভালো করতে চাই না, তাই না? সো পরীক্ষায় সকলে একসাথে মিলে ভালো করতে চাই। সো যার কারণে দ্রুত বন্ধুদের মেনশনে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওকে, সো অনেকের নাম দেখতে পাচ্ছি, ফারজানা সানি আছো আমাদের সাথে, সায়েম আছো, তারপর দেখতে পাচ্ছি নীরব আছো আমাদের সাথে ঈশানা আছো, তারপর নোমান আছো, স্বপ্নীল আছো আমাদের সাথে দেখতে পাচ্ছি, ইয়াসমিন, রুবায়েত, তারপর জাকিরা লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের কার কি অবস্থা? পরীক্ষা তো অনেকেরই শুরু হয়ে গিয়েছে, অনেকের হয়তো আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। সো কার কি অবস্থা একটু জানাবে। এবং বিজিএস নিয়ে কারো কি কোনো ভয় আছে জানো তো দেখি, যে ভাইয়া আমার এই চ্যাপ্টারগুলোতে একটু ভয়, অনেকের আসলে ভয় থাকে যে ভাইয়া এই চ্যাপ্টারগুলোতে তো আসলে অনেক হচ্ছে পড়া, তাই না? পড়া অ্যাকচুয়ালি অনেক না, জাস্ট আমাদেরকে বুঝে পড়তে হবে, বুঝে পড়লেই দেখবে যে হচ্ছে পড়াগুলো সহজ মনে হচ্ছে, ঠিক আছে? ওকে, সো ওপি জানিয়েছে যে তার প্রস্তুতি হচ্ছে ভালো। প্রণয় সাহা জানাচ্ছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকিরাকে দেখতে পাচ্ছি, বলছে ভাইয়া এক্সাম 30 তারিখ। ওকে জাকিরা, সো চলো আমরা হচ্ছে দেরি না করে সরাসরি হচ্ছে ক্লাসে চলে যাই। শুরুতেই আমরা দেখি আসলে আজকে কি নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখি যেই চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং সামাজিকীকরণ, এই 3টা চ্যাপ্টারে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেইগুলো আজকে আমরা হচ্ছে কি আলোচনা করব। সো সবাই রেডি? সবাই যদি রেডি থাকো তাহলে হচ্ছে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব, আর লেট করব না। বাট প্রশ্নে যাওয়ার আগে সারপ্রাইজটা দিয়ে যাই নাকি? সারপ্রাইজটা কি চাও বলো তো? সারপ্রাইজটা দিয়ে যাই শুরুতে দিয়ে যাই সারপ্রাইজটা, তারপর হচ্ছে আমরা কি ক্লাসে চলে যাব। ওকে, ঠিক আছে। সো তোমরা দেখো তো কি লেখা আছে, 10 মিনিট স্কুলে টি শার্ট জেতার সুযোগ। তাহলে কি করতে হবে এ তোমাদের তোমরা সবাই জানো, আমি জানি। সো যদি এই চমৎকার টি শার্টটা পেতে চাও, দাঁড়াও আমি হচ্ছে তোমাদেরকে আগে টি শার্টটা দেখাই, ঠিক আছে? টি শার্টটা দেখাই, তাহলে হচ্ছে তোমাদের হয়তো ভালো লাগবে যে আসলে ভাইয়া কোন টি শার্টের কথা বলছেন। এই যে দেখো চমৎকার একটা টি শার্ট। সো টি শার্টটা দেখতেই তো ভালো লাগছে। সো এই টি শার্টটা যদি তোমরা পেতে চাও তাহলে কি করতে হবে ভাইয়া? তাহলে হচ্ছে আমাদের এই যে আজকের ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা শেয়ার করতে হবে। সো শেয়ার কিভাবে করব? তোমাদের অনেকের হচ্ছে অনেক প্রবলেম যে হচ্ছে ভাইয়া শেয়ার হচ্ছে আমার ইনবক্সে অনেকে হচ্ছে পাঠিয়ে দিবা যে শেয়ার করে, এটা করা যাবে না। অ্যাকচুয়ালি ভালো মতো শেয়ার করতে হবে। সেটা কি করতে হবে? যে আমাদের এই ক্লাসটা হচ্ছে তোমার নিজের প্রোফাইল থেকে ভালো মতো শেয়ার করতে হবে, এবং কমেন্টে দ্রুত হচ্ছে বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও, ঠিক আছে? সো যে হচ্ছে পুরো ক্লাসে অ্যাক্টিভ থাকবে এবং যে হচ্ছে সবচেয়ে বেশি শেয়ার করবে, সো তাদের মধ্যে একজন লাকি উইনার কি পাবে? আজকে এই টি শার্টটা পাবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি উইনারটা কে হচ্ছে সেইটা জানার জন্য কি করতে হবে? সেটা জানার জন্য আমাদের একদম শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ ক্লাসের শেষে কিন্তু উইনারের নাম ঘোষণা করব। সো রেডি সবাই? যদি রেডি থেকে থাকো তাহলে সরাসরি ক্লাসে চলে যাব। জাকিরা ইতিমধ্যে বলে ফেলেছে ভাইয়া আমি টি শার্ট উইনার মনে হয় লাকি। দেখা যাক তুমি সেই লাকি উইনার কিনা। সো কি করতে হবে? আগে শেয়ার ক্লাসটা এক্ষুনি শেয়ার করে দাও। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কেউ যদি হচ্ছে আমাদের মেসেঞ্জারে শেয়ার করো, কিংবা হচ্ছে যদি হচ্ছে একটু চালাকি করার চেষ্টা করো, সেটাও কিন্তু আমি ধরে ফেলবো। সো দ্রুত হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে দিলে আমি হচ্ছে দেখতে পারবো যে কে সবচেয়ে বেশি শেয়ার করেছো। সো চলো দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই। ক্লাসের মাঝখানে আবার বলবো যে হচ্ছে যারা যারা একটু পরে জয়েন করবে তাদেরও তো হচ্ছে ইচ্ছা হবেই যে হচ্ছে এই টি শার্টটা পাওয়ার জন্য। সো দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে? সবাই কি ক্লাসটা শেয়ার করেছো? কমেন্টে জানাও তো দেখি। জাকিরা বলেছে যে ভাই আমি টি শার্ট উইনার হয়েছি একদিন। ভেরি গুড জাকিরা। সো জাকিরার মতো বাকিরাও যদি হচ্ছে
টি শার্টটা পেতে চাও কি করতে হবে? শেয়ার করে দাও। এস এম আবদুল্লাহ কিন্তু ইতিমধ্যে শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। বাকিরাও শেয়ার করে দাও, আমি দেখতে চাই কারা কারা শেয়ার করেছো। দ্রুত দ্রুত শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। ওকে, ঠিক আছে। সো চলো আমরা হচ্ছে দেরি না করে সরাসরি প্রথম প্রশ্নে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন কি? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মোট সদস্যের 1/4 মহিলা সদস্য থাকে কোন পরিষদে? অর্থাৎ এখানে 4টা পরিষদের নাম দেয়া আছে, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। সো এই যে পরিষদগুলোর নাম বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই পরিষদগুলোর মধ্যে, পরিষদগুলো তো একটা মোট সদস্য আছে তাই না? সো এই যে মোট সদস্য, এই মোট সদস্যের 1/4 সদস্য থাকবে মহিলা, সেটা কোন পরিষদের ক্ষেত্রে বলো তো দেখি, কে কে বলতে পারবা দেখি। আরাফাত হোসেন বলছো বি, অপশন বি পৌরসভা, তাই কি? বাকিরা কি জানাও তো দেখি। শরীফুল শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। শাওন শেয়ার করেছো, ভেরি গুড। লিলি আক্তার শেয়ার করেছো, ওকে। সো আরো বাড়াতে হবে, দেখি দেখতে চাই আর কারা কারা শেয়ার করেছো। ওকে, সাইফ বলছো ইউনিয়ন পরিষদ, ঠিক আছে। মুনতাসির শেয়ার করেছো, ওকে। শাওন ইসলাম বলছো ডি, তারপর দেখতে পাচ্ছি চৌধুরী সাহেব বলছো বি। সো তোমাদের উত্তরটা কি অ্যাকচুয়ালি সঠিক, কি মনে হয়? এস এম আবদুল্লাহ বলছো ডি। আচ্ছা জানো জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কত বলো তো? জেলা পরিষদের সদস্য সংখ্যা কত বলো তো দেখি। জেলা পরিষদের সদস্য সংখ্যা কত, কে কে বলতে পারবা? তো সদস্য সংখ্যা কিন্তু হচ্ছে 20 জন। সো এই 20-এর 1/4 করলে আসে কত জানো? 5 জন। সো জেলা পরিষদে 5 জন মহিলা সদস্য থাকে। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন এ, জেলা পরিষদ। সো অনেকেই কিন্তু ভুল করে ফেলেছো, যারা যারা ভুল করেছো এক্ষুনি শুধরে নাও, আমাদের যেন হচ্ছে ভুলটা এখান থেকে হচ্ছে শিখে আমরা পরীক্ষায় গিয়ে আর ভুল না করি, ঠিক আছে? আরাফাত হোসেন এখন সঠিক উত্তর দিচ্ছ, ঠিক আছে আরাফাত, আগে কিন্তু ভুল উত্তর দিয়ে ফেলেছিলে ভুলে। যাই হোক, সো যাদের ভুল হয়েছে এখানে এখানে ভুল হোক, কোনো সমস্যা নাই, টেনশন করার দরকার নেই, আমাদের জন্য পরীক্ষায় ভুল না হয়, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে চলে যাই। ওকে, সো কোন নীতির ভিত্তিতে সরকারকে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় এই দুইটা ভাগে ভাগ করতে পারবো? আমরা প্রশ্নটা এসেছিল ময়মনসিংহ বোর্ডে। সো কোন নীতির ভিত্তিতে, অর্থাৎ কিসের ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো? এই দুইটা ভাগ হচ্ছে আমাদের এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। সো অপশনগুলোকে একটু ভালো মতো দেখো, ঠিক আছে? জনগণের সার্বভৌমত্ব, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভ, ক্ষমতা বন্টন, আইন ও শাসন বিভাগের সম্পর্ক। সো তোমরা উত্তর জানাও, এবং এর মধ্যে যারা হচ্ছে পরবর্তীতে জয়েন করেছো অর্থাৎ পরে এসেছো তাদের উদ্দেশ্যে বলছি যে হচ্ছে আমাদের কিন্তু এই চমৎকার যে টি শার্টটা দেখিয়েছিলাম, এইটার লাকি উইনার হতে চাইলে কি করতে হবে? দ্রুত হচ্ছে তোমার প্রোফাইল থেকে ক্লাসটাকে শেয়ার করে দাও এক্ষুনি, ঠিক আছে? এবং শেয়ার করে লিখে দাও যে ভাইয়া শেয়ার ডান, ঠিক আছে? ওকে, 2 বলছো আরাফাত, ইমন বলছো অপশন বি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি আশিকুল বলছো অপশন বি, তারপর প্রণয় সাহা বলছো সি, ইমন বলছো বি, সাইফ বলছো সি। ওকে, সো আমাদের দেখো হচ্ছে এই যে নীতি, জনগণের সার্বভৌমত্ব কিন্তু হবে না। সো যারা যারা হচ্ছে এ বা বি বলছিলা যে রাষ্ট্রপ্রধান এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়, এগুলোর সাথে কিন্তু রাষ্ট্রপ্রধানের কোনো সম্পর্ক নাই। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ক্ষমতা বন্টন। সো ক্ষমতা বন্টনের উপর ভিত্তি করে সরকারকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এককেন্দ্রিক এবং আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। সো যারা যারা এইটাও ভুল করে ফেলেছো ঠিক করে নাও, ঠিক আছে? ওকে, সো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে আইন বিভাগের কাজ কোনটা? সো আমাদের তো যেই 3টা বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। সো এই 3টা বিভাগের মধ্যে বলা হচ্ছে এখন আইন বিভাগের কাজটা কি? জাতীয় দিবস উদযাপন করা, উৎপাদিত দ্রব্যের উপর কর ধার্য করা, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অনুসারে বিচার করা, ঠিক আছে? আইন অনুসারে বিচার করা কোনটা হবে বলো তো দেখি। সোহেল শেয়ার করে ফেলেছো, ভেরি গুড। বাকি যারা শেয়ার করোনি অনেককেই কিন্তু দেখতে পাচ্ছি ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও যদি হচ্ছে তোমরা কি টি শার্টটা পেতে চাও। ওকে, চলো দেখি আর কারা কারা যুক্ত আছো দেখি, তারপর হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরে চলে যাব। ওকে, সো ওয়াসি বলছো অপশন এ, শাওন ইসলাম বলছো সি,
নাভিয়া বলছো ডি, তারপর আরাফাত বলছো ডি, ওকে, আশিকুল বলছো সি। সো দেখো, ডি যারা বলছো, আইন অনুসারে বিচার করা, বিচার করা কাদের কাজ? আইন বিভাগের নাকি বিচার বিভাগের? নামটার মধ্যেই তো উত্তর আছে, তাই না? বিচার বিভাগের। সো অপশন ডি কিন্তু হবে না এই জায়গায়। আমাদের সবচেয়ে ক্লোজ যে অ্যান্সারটা সেটা হচ্ছে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কেন? কারণ আইন বিভাগ তারা কি করে? আইন প্রণয়ন করে কিসের জন্য? রাষ্ট্রের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সো এই জন্য আমাদের অপশন সি হবে হচ্ছে সঠিক উত্তর। সো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ঠিক আছে, সো 3টা প্রশ্ন করে ফেললাম। পরের প্রশ্ন চলে যাচ্ছি, চলো। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? বলা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিয়ে থাকেন। সো এই প্রশ্নটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সিলেট বোর্ডে এসেছিল। অপশনগুলো হচ্ছে রাষ্ট্রপতি, অপশন বি হচ্ছে স্পিকার, অপশন সি হচ্ছে প্রধানমন্ত্রী এবং অপশন ডি হচ্ছে ডেপুটি স্পিকার। সো আমাদের প্রধান বিচারপতিকে আসলে নিয়োগ দিয়ে থাকেন কে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। জাকিরা বলছো অপশন সি, নীরব বলছো সি, সোহেল বলছো বি, আরাফাত বলছো এ, প্রণয় সাহা বলছো শেয়ার ডান, ওকে ভেরি গুড। সো বাকি যারা এখনো শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে ফেলো এবং শেয়ার করে জানিয়ে দাও। নাফিস বলছো অপশন এ, তারপর হচ্ছে শিলা আক্তার বলছো সি, আশিকুল বলছো সি, তারপর এস এম আবদুল্লাহ বলছো এ, তারপর দেখতে পাচ্ছি রায়দা বলছো, রায়দা মাহজাবিন বলছো এ, ওকে, মাশরুবা বলছো এ। সো ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়ে ফেলেছ যে প্রধান বিচারপতিকে আমাদের নিয়োগ দিয়ে থাকেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ভেরি গুড। সো তোমরা তো অনেক কিছুই জানো, অনেক কিছুই জানো দেখতে পাচ্ছি, পড়ে ফেলেছো ইতোমধ্যে, তাই না? আচ্ছা, সো আরাফাত 400 শেয়ার করতে হবে না, শেয়ার একটাই ভালো মতো করো যেন হচ্ছে বোঝা যায়। ঠিক আছে, তোমরা যেটা করো অনেকে এক এই ভিডিওটা নিয়ে হচ্ছে তোমাদের ইনবক্সে একসাথে অনেকগুলো শেয়ার করে দাও। সো এটা করে কিন্তু লাভ নেই, এর চেয়ে তোমার প্রোফাইল থেকে একটা শেয়ার করো, এটাই হচ্ছে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, সো অনেক বেশি শেয়ার করতে হবে এরকম না, জাস্ট ভালো মতো প্রোফাইল থেকে শেয়ার করো, তোমার প্রোফাইল থেকে করো কিংবা অন্য কোনো গ্রুপে করতে পারো। সো যেন হচ্ছে সঠিকভাবে হচ্ছে সবার কাছে যায়। ঠিক আছে, সো দেখতে পাচ্ছি নীরব বলছো এ, ভেরি গুড। ওয়াসি ইসলামও বলছো এ, এ হচ্ছে আমাদের সঠিক উত্তর ছিল 4 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্র গঠনে কোনটা প্রয়োজন? রাষ্ট্র গঠনের জন্য কোনটা প্রয়োজন? বলা হচ্ছে সরকার, গণতন্ত্র, ধর্ম নাকি জাতীয়তাবাদ। সরকার, গণতন্ত্র, ধর্ম নাকি জাতীয়তাবাদ। সো এই জায়গায় যদি আমরা দেখি রাষ্ট্র গঠনের জন্য কয়টা উপাদান দরকার ছিল আমাদের? 4টা। কয়টা? 4টা। এর মধ্যে একটা ছিল কি? একটা ছিল ভূমি, একটা ছিল হচ্ছে জনগণ, একটা ছিল সার্বভৌমত্ব। সো আরেকটা ছিল লাস্ট যে অপশনটা সেটা এখানে আছে, সেটা হচ্ছে আমাদের সরকার। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সরকার। সো এই সরকার ছাড়া অর্থাৎ এই 4টা বিষয়ের মধ্যে যদি কোনো একটাও না থাকে তাহলে সেটাই কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারবো না। সো 4টা বিষয় অবশ্যই থাকতে হবে একটা রাষ্ট্র গঠনের জন্য। দেখতে পাচ্ছি রাজ বলছো অপশন এ, তারপর আশিকুল বলছো অপশন এ, সাদি আক্তার বলছো এ, আরাফাত বলছো বি, আবু সাইদ বলছো এ, তারপর ওয়াসি বলছো এ, নীরব বলছো এ, তারপর দেখতে পাচ্ছি আবু সাইদ বলছো এ, উষা বলছো এ, সাইফ বলেছো এ। ভেরি গুড। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ভেরি গুড। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে যাওয়ার আগে এই যে তোমরা তো হচ্ছে আমাদের এই ক্লাসটা করছো, বাট আমি যেটা করেছি তোমাদের এই পুরো বইয়ের মধ্যে যতগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আছে প্রত্যেকটা টপিক আমি হচ্ছে ভালো মতো হচ্ছে ইম্পর্টেন্টগুলা দাগ দিয়ে দিয়েছি যে হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট, যাতে করে তোমাদের যেন হচ্ছে পুরো বই মুখস্থ করতে না হয়, তোমরা যেন সহজেই বুঝতে পারো কোনটা ইম্পর্টেন্ট কোনটা একটু কম ইম্পর্টেন্ট। সো এই জন্য তোমরা যদি এই দাগানো বইটা পেতে চাও কি করতে হবে? আমাদের যে হেল্পলাইন আছে 16910, এখানে কল করলেই বললেই তোমরা হচ্ছে কল করে বললেই হচ্ছে তোমরা দাগানো বইটা পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট কল করতে হবে একটা। ঠিক আছে, সো যদি দাগানো বইটা পেতে চাও 16910-তে কল করো, তাহলেই দাগানো বইটা পেয়ে যাবে। এবং অনেককেই দেখতে পাচ্ছি এইমাত্র শেয়ার করা শুরু করেছো। সো যারা যারা এখনো শেয়ার করো নাই এবং
এই যে চমৎকার এই টি শার্টটা হচ্ছে মিস না করতে চাও, সো তারা কিন্তু দ্রুত হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। আবারও বলছি, এই চমৎকার টি শার্টটা যারা হচ্ছে পেতে চাও দ্রুত হচ্ছে শেয়ার করে দাও, শেয়ার করে হচ্ছে কমেন্টে জানাও যে হচ্ছে ভাইয়া শেয়ার করে দিয়েছে, যাতে করে আমি হচ্ছে ক্লাসের শেষে কে সেই লাকি উইনার সেটা বলতে পারি। ঠিক আছে, চলো সো পরের প্রশ্নে চলে যাই আমরা, দেরি না করে সরাসরি পরের প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে, আচ্ছা উষা তুমি যদি ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে আমাদের হেল্পলাইনে কল করলে হবে, ঠিক আছে ভাইয়া? ওকে। সো বাংলাদেশের আইনসভার নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? বাংলাদেশের আইনসভার নাম কি? সেটা হচ্ছে অপশন এ বলা হচ্ছে সুপ্রিম কোর্ট, অপশন বি হচ্ছে জাতীয় সংসদ, অপশন সি হচ্ছে সচিবালয় এবং অপশন ডি হচ্ছে গণভবন। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের এখানে কি বলে দিব উত্তরটা কি হবে, নাকি তোমরা উত্তর দিবা? দেখি, নাফিসে তোমাদের শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। সিফাতুজ্জামান বলছে অপশন এ সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট তো আমাদের হচ্ছে আইনসভা না, ঠিক আছে? আইনসভা না। সুপ্রিম কোর্টে কি আইন প্রণয়ন করবে? সুপ্রিম কোর্টে কি হচ্ছে আমাদের এই যে রাষ্ট্রের নিরাপত্তা এগুলো এই বিষয়গুলো সম্পর্কে আইন প্রণয়ন করবে? শিউলি আক্তার বলেছে অপশন বি। শাওন ইসলাম হচ্ছে সে হচ্ছে শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছি রকিকে দেখতে পাচ্ছি অপশন এ বলছে। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো প্রণয় সাহা, শেয়ার করেছো, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছি আরাফাত হোসেন বলছে অপশন বি, মুক্তাসিম বলছে অপশন এ, কিন্তু ভাইয়া অপশন এ হবে না। আমাদের সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কি হবে বলো তো? আমাদের সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট না, জাতীয় সংসদ। আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। সো এটা কিন্তু ভুল করা যাবে না। সো আমি আবারও বলি, এইখানে ভুল করলে কোনো সমস্যা নেই ভাইয়া, এখান থেকে ভুল করে শিখে যাও যেন হচ্ছে পরীক্ষায় ভালো করতে পারো। ওকে, সো এই জায়গায় ভুল হলে কোনো সমস্যা নেই। আসো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে কেন? সো আমরা তো জানি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি আমাদের স্থানীয় সরকার আছে, তাই না? ওই যে আমাদের পৌরসভার কথা বলছিলাম, সিটি কর্পোরেশন আছে, ইউনিয়ন পরিষদ আছে, জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে। সো এই যে পরিষদগুলো আছে, ঠিক আছে? একজন বলছে যে ভাই আপনি অনলাইন ব্যাচে পড়িয়েছিলেন, হ্যাঁ। সো অনলাইন ব্যাচে যারা আছো আমাদের ইতিমধ্যে জানো যে হচ্ছে পুরো বিষয়গুলো হচ্ছে ডিটেলসে পড়িয়েছি, সো তাদের জন্য আরো ইজি হয়ে যাওয়ার কথা। সো চলো, যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। সো এই যে সরকার ব্যবস্থা কেন গড়ে উঠেছে? অপশনে বলছে স্থানীয় সমস্যা সমাধানের জন্য, অপশন বি হচ্ছে নিরক্ষরতা দূর করতে, অপশন সি হচ্ছে কেন্দ্রীয় শাসন পরিচালনার জন্য এবং অপশন ডি হচ্ছে উন্নয়ন ত্বরান্বিত করতে। ওয়াসি বলছে অপশন বি, তারপর রোকসানা বলছে অপশন এ, তারপর সেলিম রেজা বলছো এ, উষা শেয়ার করে ফেলেছো, ভেরি গুড। তারপর আরাফাতকে দেখতে পাচ্ছি বলছো অপশন এ, তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো নাজাত নাভিয়া বলছো অপশন এ, রাজ বলছো অপশন বি, এস এম আব্দুল্লাহ বলছো অপশন এ। সো অনেকেই বি আর এর মধ্যে কনফিউজড। সো দেখো ভাইয়া, উন্নয়ন ত্বরান্বিত করতে বা হচ্ছে কেন্দ্রীয় শাসন পরিচালনা করা, এইটা বাদ দিয়ে যখন নিরক্ষরতার কথা বলি, এইটা কিন্তু প্রত্যেকটা স্থানীয় সরকারের দায়িত্ব না, ঠিক আছে? মানে সবগুলা স্থানীয় সরকারের দায়িত্ব কিন্তু নিরক্ষরতা কি দূর করা নয়, কয়েকটা হতে পারে। বাট আমাদের স্থানীয় সমস্যা যেগুলো রয়েছে এগুলো সমাধান করা কিন্তু প্রত্যেকটা স্থানীয় সরকার ব্যবস্থা যারা রয়েছে অর্থাৎ স্থানীয় সরকারে যারা রয়েছে তাদের দায়িত্ব। সো এই জন্য আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। সো রকি অপশন বি যে বলছে এবং নীরব যে বলছে অপশন ডি, তোমাদের উত্তরটা কিন্তু হবে না। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো তোমরা দেখছি অনেকেই যারা হচ্ছে এখানে আছো ক্লাস করছো হচ্ছে নিজেরা ক্লাস করলে হবে? দ্রুত হচ্ছে বন্ধুদের মেনশন দিয়ে জানাও যে হচ্ছে ক্লাস হচ্ছে শুরু হয়ে গিয়েছে। সো বন্ধুদের নিয়ে একসাথে আমরা ভালো করতে চাই। আর রুবি, তুমি যদি হচ্ছে অনলাইনে ভর্তি হতে চাও আমাদের আমাদের যে হেল্পলাইন রয়েছে 16910, সেখানে হচ্ছে কল করলেই হবে, ঠিক আছে? সো বন্ধুদের মেনশন দাও এবং একই সাথে ক্লাসটা এক্ষুনি শেয়ার করে ফেলো যেন হচ্ছে সবাই দেখতে পারে এবং একই সাথে তুমিও পরবর্তীতে ক্লাসটা আবার করতে পারো পরীক্ষার আগের দিন, ঠিক আছে? শেয়ার করতে পারলে কোনো লস তো নাই, কারণ তোমার একটা চান্স ক্রিয়েট হয়ে যাবে টি শার্টটা পাওয়ার, ঠিক আছে? চলো, রোকসানা কিন্তু ইতিমধ্যে শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। তো চলো সামনের দিকে আগাই। পরের প্রশ্ন হচ্ছে সরকার পরিচালনায় কোনটা নিশ্চিত করা প্রয়োজন? অপশন এ হচ্ছে ব্যক্তি স্বার্থ, অপশন বি হচ্ছে জবাবদিহিতা, অপশন সি হচ্ছে ব্যক্তি অধিকার, অপশন ডি হচ্ছে আত্মনির্ভরশীলতা। কোনটা হবে ভাইয়া বলো তো দেখি?
ব্যক্তি স্বার্থ কি আমাদের হচ্ছে সরকার পরিচালনার ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ? একদমই না। আবার ব্যক্তি অধিকার অর্থাৎ নিজেদের অধিকার কি খুবই গুরুত্বপূর্ণ? না। আত্মনির্ভরশীলতা না, বরঞ্চ সরকারে যারা রয়েছে এবং যারা এটা পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন, তারা ঠিকঠাক মতো করছেন কিনা, তাদের জবাবদিহিতা থাকাটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সো হচ্ছে জবাবদিহিতা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি, জবাবদিহিতা হচ্ছে আমাদের সঠিক উত্তর। রাজ সঠিক উত্তর দিয়েছো, নাজাদ সঠিক উত্তর দিয়েছো, জোনায়েদ ভুল করে ফেলেছো, অপশন সি বলছো, আরাফাত ভুল করে ফেলেছো, নাফিস সঠিক উত্তর দিয়েছো, জাকিরা সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সাইফও সঠিক উত্তর দিয়েছো, সো ভেরি 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 গুড। রাইদা দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিয়েছো। সামনের দিকে যাই তাহলে, চলো। জবাবদিহিতা আমাদের সঠিক উত্তর। পরে বলা হচ্ছে 1972 সালের কোন মাসে হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়? 1972 সালের কোন মাসে আমাদের বাংলাদেশের সংবিধান প্রণীত হয় বলো তো দেখি। 1972 সালের কোন মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়? সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর নাকি নভেম্বর? কোন মাসে, কোন মাসে সংবিধান প্রণীত হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? বাংলাদেশের সংবিধান কোন মাসে প্রণীত হয়? কোন মাসে প্রণীত হয়? সো দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো, কারা কারা সঠিক উত্তর দিতে পারো। সো সাইফ দেখতে পাচ্ছি বলছো অক্টোবর, তারপর দেখতে পাচ্ছি আমাদের উত্তর দিয়েছো আব্দুল্লাহ, তারপর দেখতে পাচ্ছি আরো উত্তর দিয়েছো আমাদের এখানে দেখতে পাচ্ছি ওপি বলছো অপশন এ, তারপর দেখতে পাচ্ছি আপন খান বলছো অপশন এ, সেলিম রেজা বলছো ডি, রোকসানা বলছো বি, নাজাদ বলছো বি, হাবিবা বলছো বি, আব্দুল্লাহ বলছো বি, রাহাত হোসেন বলছো ডি, জিহাদ বলছো বি, তারপর আবির হোসেন বলছো ডি, নাফিস বলছো অপশন এ। ওকে, সো অপশন বি এ একটাও হবে না, অপশন ডি নভেম্বর, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? সো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। যারা যারা এখানে ভুল করছো তারা কিন্তু এখান থেকে শিখে নেওয়ার সুযোগ আছে, যে হচ্ছে আমরা যেগুলো এখন ভুল করছি সেগুলো যেন অ্যাটলিস্ট এক্সামে আর ভুল না হয়, ঠিক আছে? ওকে ওকে। 10 নম্বর প্রশ্ন চলে যায়। বাংলাদেশ সরকারের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে? নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে? বরিশাল বোর্ডের প্রশ্নটা এসেছিল 2017 সালে, 2017 সালে। সো প্রধান বিচারপতি, অপশন বি হচ্ছে প্রধানমন্ত্রী, অপশন সি হচ্ছে রাষ্ট্রপতি এবং অপশন ডি হচ্ছে স্পিকার। কার হাতে নির্বাহী ক্ষমতাটা ন্যস্ত থাকে বলো তো দেখি, কার হাতে থাকে? সো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। শাওন বলছো বি, প্রণয় সাহা বলছো ডি, জোনায়েদ বলছো ডি, সামির হোসেন বলছো ডি, তারপর আরাফাত হোসেন বলছো অপশন বি, হাবিবা বলছো ডি, প্রণয় সাহা বলছো ডি। ওকে, শাওন বলছো বি, আব্দুল্লাহ আবার বলছো অপশন এ, বাট অপশন এ কিন্তু প্রধান বিচারপতির হাতে কিন্তু নির্বাহী ক্ষমতা থাকবে না, নির্বাহী ক্ষমতা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর হাতে, ঠিক আছে? সো এই যে নির্বাহী ক্ষমতা, এটা আমাদের প্রধানমন্ত্রীর হাতে থাকে, ঠিক আছে? প্রধানমন্ত্রীর হাতে থাকে। হ্যাঁ প্রণয় সাহা, তোমার উত্তর দেখতে পেয়েছি, ঠিক আছে ভাইয়া। ওকে, সো আমরা 10টা প্রশ্ন শেষ করে ফেললাম। এখন তোমরা তো এই জায়গায় আজকে ক্লাসটা করছো, সো যারা যারা হচ্ছে আমাদের অন্যান্য সাবজেক্টগুলোর হচ্ছে ক্লাস তো ইতিমধ্যে হয়ে গিয়েছে বাট মিস করে ফেলেছো আনফরচুনেটলি, সো তারা যদি হচ্ছে ওই ক্লাসগুলো করতে চাও এবং হচ্ছে আমাদের দাগানো বইটাও পেয়ে যেতে চাও, তাহলে সেইটার জন্য আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি ফ্রি কোর্স নামে একটা অ্যাপে কোর্স পাবে। সেই কোর্সে যদি তুমি এনরোল করে ফেলো তাহলে হচ্ছে আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেইগুলো সহ পেয়ে যাবে এবং পরবর্তী ক্লাসগুলো তো করতে পারছোই। সো তুমি যদি হচ্ছে একসাথে সবগুলো সাবজেক্টের প্রিপারেশন নিতে চাও, দ্রুত এই কোর্সে এনরোল করে ফেলো, ঠিক আছে? তো চলো হচ্ছে সামনের দিকে আগাই। হ্যাঁ জিহাদ, তোমার উত্তর দেখতে পাচ্ছি। পরের প্রশ্নে যাই। বর্তমানে কোন রাষ্ট্রটিতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ঠিক আছে? ওই যে আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন ভাগগুলো পড়ছিলাম, সো এর মধ্যে একটা ছিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। সো নিচের কোন রাষ্ট্রতে হচ্ছে এই রাজতন্ত্র হচ্ছে প্রচলিত আছে? সো অপশন এ হচ্ছে যুক্তরাষ্ট্র, অপশন বি হচ্ছে গ্রেট ব্রিটেন, অপশন সি হচ্ছে ভারত, অপশন ডি হচ্ছে বাংলাদেশ। সো আসো আমরা এলিমিনেট করে করে যাই। বাংলাদেশে কি হবে? বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক একটা রাষ্ট্র, সো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এখানে নাই। ভারতেও গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্রের কথা বলে। সো আলটিমেটলি আমাদের কোন জায়গায় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু থাকে বলতো? করিম বলছো অপশন বি, আরাফাত বলছো ডি।
সামির হোসেন বলছো বি, তারপর আশিকুল বলছো অপশন বি, উত্তর অপশন অ্যাকচুয়ালি অপশন বি। রায়হান সঠিক উত্তর দিয়েছো দেখতে পাচ্ছি, আবিরও সঠিক উত্তর দিয়ে ফেলেছো, রাজ সঠিক উত্তর দিয়েছো, শাওন সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ক্লাস 9-এর ক্লাস কখন হবে বাংলা দ্বিতীয় পত্র, সেটা হচ্ছে আমাদের রুটিনটা যখন দেখাবো তখন পেয়ে যাবা, আর আমাদের বিভাগ ভিত্তিক গ্রুপগুলোতেও পেয়ে যাবা, ঠিক আছে। পরের প্রশ্ন, ইউনিয়ন পরিষদের কাজ কি ভাইয়া বলো তো? জমির খাজনা আদায়ের ব্যবস্থা করা, জমিতে পানি সেচের ব্যবস্থা করা, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা। এই প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ড 2019 সালে। সো কোন কোন কাজগুলো আমাদের ইউনিয়ন পরিষদের কাজের মধ্যে পড়ে? অপশন এ হচ্ছে 1 ও 2, অপশন বি হচ্ছে 1 ও, অপশন বি হচ্ছে 2 ও 3, অপশন সি হচ্ছে 1 ও 3, এবং অপশন ডি তে বলা হচ্ছে সবগুলা কাজই হচ্ছে নাকি ইউনিয়ন পরিষদের কাজ। তো সঠিক উত্তর কি হবে? শাওন ইসলাম বলছো অপশন বি সঠিক উত্তর, তারপর ইমন বলছো অপশন ডি, সামির হোসেন বলছো অপশন ডি, জোনায়েত বলছো অপশন ডি, রিয়া বলছো অপশন ডি, তারপর আবির বলছো অপশন ডি, আশিকুল বলছো অপশন এ। ভেরি গুড। সো সঠিক উত্তর অপশন সি। সো এও না ডিও না, আমাদের জমিতে পানি সেচের ব্যবস্থা করা কিন্তু তাদের কাজ না। সো জমির খাজনা আদায়ের ব্যবস্থা করা এবং একই সাথে আমাদের কি, একই সাথে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা কিন্তু তাদের কাজ। সো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আরাফাত যেটা সঠিক উত্তর দিয়েছো, রাজ যেটা সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। এখন তোমাদের এই যে ক্লাসটার হচ্ছে হচ্ছে এমসিকিউ ক্লাস, তো এটা তো সৃজনশীল ক্লাসটাও করা দরকার। সো এইটার সিকিউ ক্লাস যদি তোমরা হচ্ছে পেতে চাও, তাহলে কি করতে হবে? তোমাদের নিজের ব্যাচের বন্ধু যারা রয়েছে তাদের সাথে হচ্ছে আমাদের এই ক্লাস 8-এর সুপার স্টুডেন্ট গ্রুপটাতে জয়েন হয়ে যাও। কি করতে হবে? এক্ষুনি শেয়ার করে দাও বন্ধুদের সাথে। সো কারা কারা শেয়ার করছো কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো দ্রুত শেয়ার করে দাও, যাতে করে তোমাদের মধ্যে থেকেই একজনকে আমি হচ্ছে আজকে এই টি শার্টটা দিতে পারি। সো টি শার্টটা পেতে চাইলে খুবই চমৎকার, আমি নিজেও বাসায় পরে থাকি। সো পেতে যদি চাও আমার সাথে একসাথে হচ্ছে দুইজন মিলে হচ্ছে তখন ছবি ছবি তুলবো। সো টি শার্টটা পেতে চাইলে দ্রুত হচ্ছে শেয়ার করে জানিয়ে দাও যে ভাইয়া শেয়ার ডান, এবং হচ্ছে তোমাদের এই গ্রুপে হচ্ছে মেনশন দিয়ে বন্ধুদের জানিয়ে দাও, ঠিক আছে। নাফিস শেয়ার করে ফেলেছো, ভেরি গুড। জাকিরা অপশন বলেছে আগের প্রশ্নে, ভেরি গুড। প্রণয় সাহা উত্তর দিয়েছ, ওকে। সো চলো সামনের দিকে আগাই। পরের প্রশ্ন, বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টা বলো তো? 10টা, 11টা, 12টা, 13টা। সিটি কর্পোরেশন কয়টা রয়েছে বাংলাদেশে? কয়টি সিটি কর্পোরেশন রয়েছে বাংলাদেশে? কয়টি সিটি কর্পোরেশন রয়েছে বলো তো দেখি? কয়টি? 10টি, 11টি, 12টি, নাকি হচ্ছে 13টি? দেখতে পাচ্ছি ইমন বলছে অপশন বি, শিউলি বলছে অপশন সি, সাইফ বলছে অপশন সি, আরাফাত বলছে অপশন ডি, ওকে, সাইম বলছে অপশন বি। ঠিক আছে, সো সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন সি হবে, 12টি। ঠিক আছে, 12টি সিটি কর্পোরেশন রয়েছে। সো এই যে সিটি কর্পোরেশন, এগুলোর পাশাপাশি আমাদের ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের পৌরসভা, উপজেলা, এই সবগুলোর সংখ্যা কিন্তু আমাদেরকে জানতে হবে ভাইয়া, ঠিক আছে। কতগুলা রয়েছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু জানতে হবে, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। সো এগুলো হচ্ছে মাথায় নিয়ে নাও, যেন হচ্ছে তোমরা কি করতে পারো, পরীক্ষায় আসলে উত্তর করতে পারো, ঠিক আছে। চলো সামনের দিকে আগাই। দেখতে পাচ্ছ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো বলছে এখন রাফির মা এমন একটা স্থানীয় সরকারের সদস্য যার তিনি সহ বাকি দুজন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। এই সরকারের অন্যান্য সদস্যদের পরোক্ষভাবে নির্বাচিত হন। দেশে 500টি এরূপ স্থানীয় সরকার বিদ্যমান আছে। সো 500টা আছে বলতো? 500টা বলতে অলমোস্ট প্রায় 500 বলেছে। সো 495ও হতে পারে। সো কোনটার কথা বলছি বলতো? 495, 491, 92, 93, যে কোনোটা হতে পারে। কোনটার কথা বলছি বলতো? কোনটা? কে উত্তর দিতে পারো এটা দেখি, সঠিক উত্তর কে দিতে পারো দেখি। সো রাফির মার প্রধান কাজ। সো 500 মানে কিন্তু অ্যাকচুয়ালি 500 না, প্রায় 500 বলেছে, 500 থেকে কমও হতে পারে। সো কোনটার কথা বলছি বলো তো দেখি, কোন পরিষদের কথা বলছি আমি? সো 1 নম্বর বলছে আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, সরকারি বিভিন্ন কর্মসূচির তত্ত্বাবধান এবং নিয়ম মেনে ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা। কোনটা বলো তো দেখি কোনটা? নাজাদ বলছে অপশন ডি,
তারপর দেখতে পাচ্ছি আবির বলছো অপশন ডি। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো প্রণয় সাহা বলছো অপশন ডি। তারপর দেখতে পাচ্ছি আরো উত্তর দিয়েছো আমাদেরকে আরাফাত হোসেন বলছো অপশন ডি। ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো আরো আমাদের কাছে স্বপ্নিল। তারপর দেখতে পাচ্ছি রাজ উত্তর দিয়েছো অপশন ডি। সো ম্যাক্সিমামই বলছো আমাদের অপশন ডি। সো সঠিক উত্তর কি অপশন ডি হবে? অ্যাকচুয়ালি অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। সো অনেকেই ভুল করে ফেলেছো, ঠিক আছে। সো আমি জানি, এই কারণে এই ট্রিকি কোয়েশ্চেনটা করেছি তোমাদেরকে। সো আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, সরকারি বিভিন্ন কর্মসূচি তত্ত্বাবধান, এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। অপশন 3 যেটা রয়েছে নিয়ম মেনে ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করে, সেটা কিন্তু সঠিক উত্তর না, ঠিক আছে। সো অপশন এ 1 ও 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে যাই, চলো। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? এককেন্দ্রিক, প্রজাতান্ত্রিক, সংসদীয় গণতন্ত্র, কোনটা বলো তো? এককেন্দ্রিক, প্রজাতান্ত্রিক এবং সংসদীয় গণতন্ত্র। এবার অপশনে আসছো। অপশন এ হচ্ছে 1 ও 2, অপশন বি হচ্ছে 2 ও 3, অপশন সি হচ্ছে 1 ও 3 এবং অপশন ডি হচ্ছে 1 2 3 সবগুলাই। কোনটা হবে? সাজিদ বলছো বি, জাকিরা বলছো এ, শাওন বলছো ডি, আরাফাত বলছো ডি। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো আবু রায়হান বলছো ডি, প্রণয় সাহা বলছো এ, শাওন বলছো ডি। সঠিক উত্তর অ্যাকচুয়ালি অপশন ডি, অর্থাৎ এককেন্দ্রিক, প্রজাতান্ত্রিক, সংসদীয় গণতন্ত্র, তিনটাই কিন্তু আমাদের কি আমাদের সরকার ব্যবস্থা মধ্যে রয়েছে। তাই এই তিনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তরের মধ্যে আসবে, ঠিক আছে। সো এই পর্যায়ে আবারও যারা হচ্ছে পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলি, ক্লাসটা কি শেয়ার করেছো? শেয়ার না করলে কিন্তু তোমাদের যে সারপ্রাইজটা রয়েছে আজকে ক্লাসে দিব ক্লাসের শেষে, সো সে কিন্তু সেটা পাবা না। সো দ্রুত হচ্ছে শেয়ার করে জানিয়ে দাও যে যে লাকি উইনার হতে চাও আমাদের টি শার্টের, ঠিক আছে। ওকে, মুন্না দাস বলছো অপশন ডি, ভেরি গুড। পরের প্রশ্ন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে ভোটাধিকার প্রাপ্ত হন? কত বছর বয়সে বলো তো? এটা উত্তর আমরা সবাই জানি, 15, 18, 20 নাকি 22? কত? 20 হবে? 20 কিন্তু না, 18 বছর হলে আমরা কিন্তু আমাদের ভোট দিতে পারি। সো অপশন বি 18 বছর হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এই চ্যাপ্টার শেষ করে আমরা এখন আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, ঠিক আছে, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। সো ওই চ্যাপ্টারে চলে যাই। পরের চ্যাপ্টারে আমরা যেটা দেখবো যে হচ্ছে প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা? চর্যাপদ, পুঁথি সাহিত্য, মঙ্গল কাব্য নাকি পদ্মাবতী? বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এটা হচ্ছে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে সাধারণত অ্যাডমিশনেও আসে, বিভিন্ন জব পরীক্ষাতেও এসে থাকে, যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা? চর্যাপদ, পুঁথি সাহিত্য, মঙ্গল কাব্য নাকি পদ্মাবতী? কোনটা অ্যাকচুয়ালি বাংলার হচ্ছে আমাদের আদি নিদর্শন সাহিত্যের? ঠিক আছে। সো বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অপশন এ চর্যাপদ। শাওন ভুল উত্তর দিয়ে ফেলেছো, আরাফাত হচ্ছে ভুল উত্তর দিয়ে ফেলেছো। চর্যাপদ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, চর্যাপদ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন যদি যাই, যে তাসফিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি দেখার জন্য তার বাবার সাথে বায়না ধরলো। সো তাসফিয়াকে কোথায় যেতে হবে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোন একটা স্থানে যেতে চাইলে? আহসান মঞ্জিলে, ময়মনসিংহের মুক্তাগাছায়, কুষ্টিয়া শিলাইদহে নাকি রংপুরের তাজহাট? কোন জায়গায় তাকে যেতে হবে বলো তো দেখি? সাইফ বলছো অপশন সি, ইমন বলছো সি, রাহাত বলছো হচ্ছে এ। তারপর এ আহসান মঞ্জিলে রবীন্দ্রনাথের জিনিসপত্র পেতে কি আহসান মঞ্জিলে যেতে হবে? রাজ বলছো অপশন সি। তারপর ইমন বলছো অপশন সি। তারপর দেখতে পাচ্ছি সেলিম বলছো সি। সো ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়ে ফেলেছো, কুষ্টিয়ার শিলাই দহে যেতে হবে, ঠিক আছে, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানটি দেখতে চাইলে। ওকে। সো অনেকেই তোমরা হচ্ছে দেখতে পাচ্ছি পড়াশোনা করেছো অ্যাকচুয়ালি এই কয়েকদিন, ভেরি গুড। তাহলে চলো পরের প্রশ্নে চলে যাই। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ 5 বছরে বিভিন্ন পরিবার ও অঞ্চল থেকে আসা শিশুর সাথে মিশে হচ্ছে একে অপরকে প্রভাবিত করে। সো এই ক্ষেত্রে সাংস্কৃতিক পরিবর্তনের কোন কারণটা বেশি প্রভাব বিস্তার করে? সো একে অন্যকে প্রভাব বিস্তার করছে। সো এই যে প্রভাব বিস্তার করছে, এইটার মধ্যে কোনটা সবচাইতে বেশি হচ্ছে ইম্প্যাক্ট ফেলছে বলো তো? সাংস্কৃতায়ন, সাংস্কৃতিক ব্যাপ্তি, সাংস্কৃতিক আদর্শ, সাংস্কৃতিক আত্মীয়করণ?
সাংস্কৃতিক আত্মীয়করণ আছে বলো তো, নাকি আত্মীকরণ, কোনটা? 19-এর এ হবে বলছো, সাংস্কৃতায়ন। কিন্তু ভাইয়া এই যে একজন শিশুর সাথে মিশে একে অপরকে প্রভাবিত করছে, এই যে প্রভাবিত হওয়ার ব্যাপারটা, একজন আরেকজনকে প্রভাবিত করছে, সো এই প্রভাবিত হওয়ার ব্যাপারটাই কি বলে আমাদের সাংস্কৃতিক ব্যাপ্তি, অর্থাৎ ছড়িয়ে যাওয়া। একজন আরেকজনকে প্রভাবিত করছে, সো প্রভাবিত হলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন ছড়িয়ে যায়, ধরো হচ্ছে কারো একজন, কেউ হচ্ছে একজন কোনো একটা ভাইরাসে আক্রান্ত হলো, সো সে যদি হচ্ছে অন্য কোনো জায়গায় যায় তাহলে কি সে আসলে সেটাকে প্রভাবিত করবে, সেই ভাইরাসটা ছড়িয়ে যাবে, তো সেটার ব্যাপ্তি ঘটবে। ঠিক একই রকমভাবে এই যে শিশুর সাথে মিশে একজন একজনকে প্রভাবিত করছে, সো অ্যাকচুয়ালি এটা কি ছড়িয়ে গেল, অর্থাৎ সাংস্কৃতিক ব্যাপ্তি ঘটলো। ওকে, সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে যাই চলো। পদ্মাবতী কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পদ্মাবতী অ্যাকচুয়ালি কে রচনা করেছেন? আলাওল, মুকুন্দরাম, ইউসুফ নাকি ঘনরাম? সো এগুলো কিন্তু দুইটা বোর্ডে চলে আসছে, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ডে আসছে, দুইবার চলে আসছে। সো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে পদ্মাবতী অ্যাকচুয়ালি কে রচনা করেন। সো সাহিত্যকর্ম যতগুলো রয়েছে কে রচনা করেছিলেন, কোন সাহিত্যকর্মটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, সো এই প্রশ্নগুলো আমাদেরকে একটু ভালো মতো দেখতে হবে যেন এখান থেকে এই ধরনের প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। সো নাজাত বলছো অপশন এ, জাকিরা বলছো বি। ওকে, জাকিরা 19 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিল অপশন বি। মুনতাসির বলছো বি, তারপর হচ্ছে মাসরুয়া বলছো এ, প্রণয় সাহা বলছো এ, অপু বলছো বি, আশিকুল বলছো এ, তারপর সাইম বলছো এ। অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন এ, আলাওল। ঠিক আছে, আলাওল রচিত পদ্মাবতী। সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে না, বি কিন্তু সঠিক উত্তর হবে না। ঠিক আছে, মুকুন্দরাম কি রচনা করেছিল, কেউ কি বলতে পারবা? বইটা কি কারোর সাথে আছে বলো তো দেখি, কে বলতে পারবা দেখি? প্রণয় সাহা, তোমার কথা একটু না, আমি পুরোটাই বলেছি। ঠিক আছে, যাদেরটা আসছে আগে আগে আমি তাদেরটা বলার চেষ্টা করছি। ঠিক আছে, নাফিসে উত্তর দিয়েছো, ভেরি গুড। সো তোমরা যারা পরে এসছো ক্লাসটা কি শেয়ার করেছো বলো তো? শেয়ার করলেই কিন্তু তোমরা হচ্ছে কি পেয়ে যাচ্ছ, শেয়ার করলেই কিন্তু একটা টি শার্ট পাওয়ার চান্স পেয়ে যাচ্ছ। সো যারা এখনো শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও, ক্লাসের শেষে টি শার্টটা কিন্তু পাওয়ার চান্স থেকেই যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কে কটা শেয়ার করছো অ্যাকচুয়ালি। ওকে, রুহিন বলছো অপশন এ। চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই। প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল? এটা একদম বইয়ের সরাসরি একটা লাইন। প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল? দুকুল, পত্রন, ক্ষৌম নাকি হচ্ছে কার্পাস? কোন কাপড়ের অ্যাকচুয়ালি বেশ খ্যাতি ছিল? কোন কাপড়টার বেশ খ্যাতি ছিল বলো তো দেখি? প্রাচীনকালের কোন কাপড়টার বেশ খ্যাতি ছিল? দুকুল, পত্রন, ক্ষৌম নাকি কার্পাস, কোনটা? আব্দুল্লাহ বলছো বি, তারপর দেখতে পাচ্ছি শিউলি বলছো সি, নাজদ বলছো ডি, তারপর প্রণয় বলছো বি, সামির বলছো ডি, সেলিম রেজা বলছো অপশন এ, শাওন ইসলাম বলছো অপশন এ। সো দুকুল হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সো এটার কিন্তু ডিরেক্ট লাইনটা আমাদের বইতেই দেওয়া আছে। সো বইটা যারা ভালো মতো পড়েছো, বইটা যারা ভালো মতো পড়েছো তাদের কিন্তু এগুলো ভুল হওয়ার চান্স নেই একদমই, কারণ হচ্ছে বইয়ের সরাসরি লেখা আছে যে প্রাচীন বাংলার হচ্ছে দুকুল কাপড়ের বেশ খ্যাতি ছিল। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। প্রণয় সাহা ভুল উত্তর হয়ে গিয়েছে, সমস্যা নাই। আরাফাত হোসাইনেরও উত্তরটা ভুল হয়েছে, জাকিরের ভুল হয়েছে, বাট ভুল থেকে কিন্তু মানুষ শিখে। সো ভুল থেকে আমাদের শিখে পরীক্ষায় ঠিক করতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। কান্তজির মন্দির কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে বগুড়ায়, খুবই ফেমাস। সো এটা হচ্ছে উত্তরটা আমরা সবাই জানি, এটা কিন্তু ভুল করা যাবে না। বগুড়ায়। অপশন বি হচ্ছে রাজশাহীতে, অপশন সি হচ্ছে দিনাজপুরে, অপশন ডি হচ্ছে রংপুরে। কোনটা সঠিক উত্তর? আরাফাত হোসেন বলছো 21, আমরা তো 22 নম্বর প্রশ্নে চলে আসছি। সো অপশন এ বলছো আরাফাত হোসেন, আগের প্রশ্নের উত্তর দিচ্ছ হয়তোবা। শাওন ইসলাম বলছো অপশন এ, আব্দুল্লাহ বলছো অপশন এ, সাইফ বলছো অপশন ডি, অপু বলছো অপশন এ, তারপর ইমনকে দেখতে পাচ্ছি বলছো অপশন ডি, আবু রাইহানকে দেখতে পাচ্ছি বলছো অপশন সি, তারপর সামিরকে দেখতে পাচ্ছি বলছো অপশন এ, তারপর মুনেম বাঘাকে দেখতে পাচ্ছি, তারপর রায়দা বলছো অপশন এ, যারা বলছো এ, সিফাতুজ্জামান বলছো অপশন সি। সো অ্যাকচুয়ালি সিফাতুজ্জামান তুমি সঠিক উত্তর দিয়েছো, দিনাজপুরের কান্তজির মন্দিরের কথা বলা হচ্ছে। ঠিক আছে,
পরের প্রশ্ন, আনিস ভালো ছাত্র, তার আচার আচার ব্যবহার ভালো। আনিসের মধ্যে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে? তার আচার ব্যবহার যেহেতু ভালো, কোন দিকটা ফুটে উঠেছে? বস্তুগত, প্রথাগত, অবস্তুগত, রূপগত। তো সংস্কৃতি দুইটা বিষয় সম্পর্কে আমরা জানি, দুইটা ভাগ সম্পর্কে, বস্তুগত এবং অবস্তুগত। সো এই যে আচার ব্যবহার, আচার ব্যবহারকে কি তুমি ধরতে পারবা? ধরো সে খুব সুন্দর করে কথা বলে, সো এই যে সুন্দর করে কথা বলে, এই কথা বলাটাকে কি তুমি ধরতে পারবা? কথা বলাকে কিন্তু তুমি গিয়ে ধরতে পারবা না, তাই না? সো যেই বিষয়গুলো তুমি ধরতে পারবা না, এগুলো কি হয়ে যাবে? অবস্তুগত। সো এগুলো যেহেতু অবস্তুগত, সো এটার জন্য বাকি তিনটা যে অপশন রয়েছে এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, আবু রাইহান বলছে অপশন সি, ওকে। নাজিয়া বলছে অপশন সি, সাইম বলছে সি, আরাফাত বলছে সি, রুহিন জাফর ভুল উত্তর দিয়ে ফেলেছে অপশন ডি, জাকিরা বলছে সি। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন সি, অবস্তুগত। ঠিক আছে, অবস্তুগত, সংস্কৃতির অবস্তুগত দিকটা ফুটে উঠেছে। সো কারা কারা পরে জয়েন করেছে বলো দেখি। আচ্ছা, ঠিক আছে, শাহুল ইসলাম বলেছে অপশন ডি, কিন্তু ভাইয়া সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। রাহাত সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সো চলো আমরা দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। প্রাচীনকালে সোনারগাঁ কি ছিল? প্রাচীনকালে সোনারগাঁ কি ছিল? এটাও একটা বোর্ড কোশ্চেন, রাজশাহী বোর্ডে এসেছে 19 সালে। প্রশাসনিক শহর ছিল সোনারগাঁ, বিনোদনের জায়গা ছিল একটা, নাকি হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল? সো অপশনগুলো হচ্ছে অপশন এ 1 ও 2, অপশন বি হচ্ছে 2 ও 3, অপশন সি হচ্ছে 1 ও 3 এবং অপশন ডি হচ্ছে 1, 2, 3 সবগুলাই। শাহুল ইসলাম বলছে অপশন সি, জাকিরা বলছে অপশন সি, সাইফ বলছে অপশন সি। তারপর সামিরের নেটে একটু প্রবলেম করছে দেখতে পাচ্ছি, শিউলি বলছে অপশন সি। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো সাইফ, এর মধ্যে উত্তর দিয়ে ফেলেছো, আশিকুল বলছো অপশন সি। সো সবাই যেহেতু অপশন সি বলছো, আমি তো এটার বাইরে যেতে পারবো না, অপশন সি সঠিক উত্তর। আমাদের প্রশাসনিক শহর এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। প্রাচীনকালে কিন্তু এটা বিনোদনের জায়গা ছিল না। ঠিক আছে, প্রাচীনকালে এটা বিনোদনের জায়গা ছিল না। বর্তমানে হচ্ছে অনেকে ঘুরতে যায়, বেড়াতে যায়, বিনোদনের একটা জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে। ঠিক আছে, পরিচিতি পেয়েছে। সো চলো পরের প্রশ্নে চলে যাই। এখন বলা হচ্ছে কীর্তন গানের কথা। সো এই যে কীর্তন গান, এগুলো রচনায় মুসলমান কবিগণও অংশগ্রহণ করেছিলেন। সো কীর্তন গান সাধারণত কাদের সাথে সম্পর্কিত? আমরা জানি হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছে তাদের সাথে সম্পর্কিত ছিল। সো এর মধ্যে আবার মুসলমানরাও কিন্তু কি করেছে? মুসলমানরাও অংশগ্রহণ করেছিলেন, মুসলমান কবি যারা রয়েছেন। সো এটার কারণটা কি? কেননা হিন্দু মুসলমানের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। 2 নম্বর বলা হচ্ছে শ্রী চৈতন্যের বৈষ্ণব ধারার প্রভাব ছিল ব্যাপক। 3 নম্বর বলা হচ্ছে এটি বাঙালির প্রথম সাহিত্যকর্ম ছিল। সো বাঙালির প্রথম সাহিত্যকর্ম কি ছিল চিন্তা করো তো। অপশন এতে বলা হচ্ছে 1 ও 2, অপশন বি হচ্ছে 2 ও 3, অপশন সি হচ্ছে 1 ও 3 এবং অপশন ডি হচ্ছে 1, 2, 3 সবগুলা। সো বাঙালির প্রথম সাহিত্যকর্ম কোনটা ছিল? একটু আগে আমরা পড়ে এসেছি, চর্যাপদ। সো অপশন সি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, অপশন সি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। 3 নাম্বারটা তো অটোমেটিক্যালি কাটা। 1 ও 2, সো 1 ও 2 কোনটা? অপশন এ। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। শাওন কিন্তু ভুল করে ফেলেছো, আশিকুল সঠিক উত্তর দিয়েছো, রুহিনও ভুল করে ফেলেছো, আরাফাতে এই প্রশ্নটা ভুল হয়েছে, ইমন সঠিক উত্তর দিয়েছো, আবির সঠিক উত্তর দিয়েছো, সাইফ সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সো প্রথম 25টার মধ্যে কার কয়টা সঠিক উত্তর হয়েছে বলো তো দেখি। কে কয়টা সঠিক উত্তর দিতে দিতে পেরেছো? সত্য কথা বলবে, কারণ আমি কিন্তু সবার প্রশ্নের উত্তরে দেখেছি। সো কে সত্য কথা বলছো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং একই সাথে তোমরা ক্লাসটা শেয়ার করেছো তো? যারা যারা হচ্ছে এই যে আমাদের চমৎকার এই টি শার্টটা পেতে চাও, আবারও দেখাই, ঠিক আছে, আমি হচ্ছে এই টি শার্টটা বাসায় নিয়ে যাবো আজকে চিন্তা করতেছি, যেহেতু তোমরা কেউ শেয়ার করতেছো না। সো আমি চিন্তা করতেছি এই টি শার্টটা হচ্ছে আমি নিয়ে চলে যাই। ঠিক আছে, আমাকে দেখতে মানাবেও এটা। সো আমি নিয়ে, আমাকে কি নিয়ে চলে যেতে হবে? যদি চলে যেতে না হয় দ্রুত হচ্ছে শেয়ার করে জানাও। ঠিক আছে, যে ভাইয়া শেয়ার করে ফেলেছি এবং শেয়ার করো তোমার প্রোফাইল থেকে। ঠিক আছে, ওকে। অনেকে 17টা হয়েছে, 15 থেকে 16টা হয়েছে, তারপর 24টা হয়েছে অনেকের, 23টা হয়েছে অনেকের। ওকে, ভেরি গুড, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো যাদের যেই কয়টাই হোক, আমাদের এখান থেকে ভুল করলেও যেন আমরা পরবর্তীতে শিখতে পারি, পরীক্ষার হলে যেন হচ্ছে আমাদের ভুল না হয়, সেটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই। আশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অতি পুরাতন একটি বই খুঁজে পায়। সে জানতে পারে এদেশের একজন বহু ভাষাবিদ পণ্ডিত।
বহু ভাষাবিদ পণ্ডিত এই গ্রন্থের কাল লেখার কাল নির্ণয় করেন। আশার দেখা গ্রন্থটা কি? সো এটার কাল নির্ণয় করার কথা বলা হচ্ছে। কোনটার কাল নির্ণয় করতে আমরা পেরেছিলাম বলো তো? অপশন এ বলা হচ্ছে মঙ্গল কাব্য, অপশন বি বলা হচ্ছে চর্যাপদ, অপশন সি বলা হচ্ছে কি পুঁথি সাহিত্য, অপশন ডি বলা হচ্ছে বৈষ্ণব পদাবলী। সো কোনটার কাল আমরা নির্ণয় করেছিলাম? একজন বহু ভাষাবিদ পণ্ডিতের কথা বলা হচ্ছে। সো ক্লু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আশিকুল বলছো বি, সাইফো বলছো বি, আরাফাত বলছো এ, আবু রায়হান বলছো বি, শিউলি বলছো বি, ইমন বলছো বি, তারপর দেখতে পাচ্ছি শাওন বলছো বি, সো নাফিসও বলছো বি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন বি, চর্যাপদ। ভেরি গুড। সো ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়ে ফেলেছো, ভেরি গুড। সো অনেকেরই পড়া আছে, বোঝা যাচ্ছে যে অনেকেই কিন্তু পড়াশোনা করেছো ক্লাসে আসার আগে। ভেরি গুড, দেখে ভালো লাগছে যে তোমরা পড়াশোনা করেছো, ভেরি গুড। চলো তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। চলে যাই, ঠিক আছে? পরের প্রশ্ন কি, যে আশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে কেন্দ্রীয় লাইব্রেরিতে বইটা খুঁজে পেল। সো ওই বইয়ে আশার প্রাপ্ত যে নমুনাটার সাথে সম্পৃক্ত করা যায় কি চর্যাপদ, বৌদ্ধ সাধক, অর্থাৎ যেটা খুঁজে পেয়েছিল সেটার সাথে কোন কোন বিষয়গুলোর সম্পর্ক রয়েছে, কোন কোন বিষয়গুলোর? চর্যাপদ, বৌদ্ধ সাধক, 2 নম্বর হচ্ছে লুইপা কানোপা, এবং 3 নম্বর আদি বাংলা সাহিত্যের নমুনা। সো কোন কোন বিষয়গুলোর সম্পর্ক আছে? সো এই জায়গায় বলা হচ্ছে অপশন এতে 1 ও 2, অপশন বি বলা হচ্ছে 2 ও 3, অপশন সি বলা হচ্ছে 1 ও 3, এবং অপশন ডি হচ্ছে 1 2 3 সবগুলা। জাকিরা ইতিমধ্যে উত্তর দিয়েছে অপশন বি, সামির বলছো অপশন ডি, সাইফ বলছো এ, পাখি বলছো ডি, আশিকুল বলছো ডি, সো ম্যাক্সিমাম বলছো অপশন ডি। সো দেখি তো, চলো উত্তরটা কি অ্যাকচুয়ালি অপশন ডি কিনা। অ্যাকচুয়ালি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে চর্যাপদ, বৌদ্ধ সাধক, লুইপা কান্নপা এবং বাংলা আদি সাহিত্যের নমুনা। সো এই তিনটাই হচ্ছে একই বিষয়কে নির্দেশ করে। সো 1 2 3 তিনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তিনটাই আমাদের সঠিক উত্তর। চলো তাহলে সামনের দিকে আগাই। পরের প্রশ্ন, সমাজ ও অঞ্চলভেদে সংস্কৃতির রূপ কেমন হয়? এটা হচ্ছে বইয়ের সরাসরি লাইন থেকে তুলে দেওয়া, যে সমাজ ও অঞ্চলভেদে সংস্কৃতির রূপ কেমন হয়ে থাকে। অপশন এ হচ্ছে ভিন্ন, অপশন বি হচ্ছে অভিন্ন, অপশন সি হচ্ছে উন্নত, অপশন ডি হচ্ছে শিল্প নির্ভর। সো সমাজ আর অঞ্চল ভেদে সংস্কৃতি কি একই রকম হবে, আলাদা হবে, উন্নত হবে, নাকি হচ্ছে শিল্প নির্ভর হবে? কোনটা হবে? সমাজ আর হচ্ছে অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ অ্যাকচুয়ালি কোনটা হবে? বলো দেখি কোনটা হবে। প্রণয় বলছো এ, সাইম বলছো এ, নাজবিয়া বলছো এ, আবির বলছো এ, আশিকুল বলছো এ, নাইম বলছো এ, তারপর মারুফ বলছো এ, আরাফাত বলছো এ, তারপর দেখতে পাচ্ছি আবু রায়হান বলছো এ, ইমন বলছো বি। সো একটু ডিফারেন্ট ইমন। জাকিরা বলছো এ। সঠিক উত্তর অ্যাকচুয়ালি ভিন্নই হবে, কারণ সকল জায়গার সংস্কৃতি কিন্তু একই রকম হবে না। সো অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? ভিন্ন, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন যাওয়ার আগে, এই যে দাগানো বইয়ের কথা তোমাদেরকে বললাম একটু আগে, কি যে হচ্ছে ভাইয়া আমাদের এই যে আমি তো এমসিকিউ করাচ্ছি, বাট বইয়ের টপিকগুলো কোনগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো আমাদের দরকার না? দরকার তো। সো এই টপিকগুলো যদি তুমি পেতে চাও, তাহলে আমাদের হেল্পলাইন যেটা রয়েছে 16910, এটাতে কল করো। কল করলে তোমরা দাগানো বইয়ের পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? সো দাগানো বই যাদের দরকার 16910-তে কল করো। কল করলে আমাদের দাগানো বইটা পেয়ে যাবা। পরের প্রশ্ন, সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন বলতে কি বোঝায়? যে হচ্ছে ভালো জিনিস, সেটা কি? সাংস্কৃতিক উন্নয়ন, সাংস্কৃতিক আদর্শ, সাংস্কৃতায়ন, সাংস্কৃতিক ব্যাপ্তি। একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় সাংস্কৃতিক আদর্শ যেটা বলা হচ্ছে, তার মানে কি এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। আর কিন্তু এই জায়গায় বলেছে সাংস্কৃতিক পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন। সো পরিবর্তন যেহেতু হবে, ভালো পরিবর্তন কোনটা? আমাদের যখন সেটা উন্নয়ন ঘটবে। সো অ্যাকচুয়ালি অপশন এ, পাখি, তারপর সাইম, আশিকুল, যারা যারা বলছো অপশন এ, তারপর দেখতে পাচ্ছি জাকিরা, রুহিন, আবির, সবাই বলছে অপশন এ। অপশন এটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ভেরি গুড। পরের প্রশ্নে চলে যাই আমরা, চলো।
এই যে সাংস্কৃতিক পরিবর্তনের কথা আমরা বলছি, সাংস্কৃতিক যে পরিবর্তনের কথা আমরা বলছি, এই পরিবর্তনের ফলাফলটা কি বা ফল কি? এক, অপশন এ সামাজিক উন্নয়ন, অপশন বি হচ্ছে সাংস্কৃতায়ন, অপশন সি হচ্ছে সামাজিক নিরাপত্তা, অপশন ডি হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন। এই যে আমাদের সাংস্কৃতিক পরিবর্তনটা হচ্ছে, এটার ফলাফলটা কি অ্যাকচুয়ালি? সামাজিক উন্নয়ন, সাংস্কৃতায়ন, সামাজিক নিরাপত্তা, নাকি হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন? কোনটা কোনটা আমাদের সঠিক উত্তর বলো দেখি? নীরব বলছো এ, রাহাত বলছো এ, সাইম বলছো এ, পাখিও বলছো এ, মারিয়া বলছো অপশন এ, রায়া বলছো অপশন এ, তারপর মুনেম বলছো সামাজিক উন্নয়ন, অর্থাৎ তুমিও অপশন এ বলছো। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা অপশন এ, সামাজিক উন্নয়ন। ভেরি গুড। সো তোমরা তো অনেক কিছুই পারো দেখতে পাচ্ছি, তোমরা আসলে অনেক কিছুই পারো, আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামই হচ্ছে আমি যেই প্রশ্নই করছি সঠিক উত্তর দিচ্ছ। সো টি শার্টটাকে কি সবাই পেতে চাও? সবাইকে তো দিতে পারবো না, বাট যারা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থেই হচ্ছে ক্লাসটা শেয়ার করেছো তাদেরকে ঠিকই আমি দিতে পারবো, ঠিক আছে? সো শেয়ার করাদের মধ্যে থেকে একজন লাকি উইনার কিন্তু আমাদের এই টি শার্টটা পাচ্ছ। সো কে পাচ্ছ সেটা জানতে চাইলে একদম শেষ পর্যন্ত থাকতেই হবে ক্লাসের শেষে অ্যানাউন্স করব যে টি শার্টটা কে পাচ্ছ, ঠিক আছে? টি শার্টটা কে পাচ্ছ সেটা হচ্ছে ক্লাসের শেষে বলবো, ঠিক আছে? চলো তাহলে সামনের দিকে আগাই, ঠিক আছে? আচ্ছা, সো এই পর্যায়ে এসে অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া আপনার নামটা কি? সো পরিচয় যেহেতু হওয়া হয় না, আসলে একটু পরিচিত হয়ে নেই। আমার নাম হচ্ছে, কেউ কি বলতে পারবা? আমি বলার আগে দেখি তো, কেউ কি বলতে পারবা? আমার নাম হচ্ছে হাসান আল মামুন সৌরভ, সবাই সৌরভ ভাইয়া হিসেবেই চিনে। সো সৌরভ হচ্ছে আমার নাম। তোমাদের 10 মিনিট স্কুলে বাংলা এবং বিজিএস ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? আশা করি তোমাদের বলে ফেলেছো, যদিও হচ্ছে সে আমার অ্যাকচুয়াল যেটা হচ্ছে, যেটা নামে সবাই চেনে, যে সৌরভ ভাইয়া, সেটা বলতে পারো না। আমার হচ্ছে খুব সময় আইডি দেখে উত্তরটা দিয়েছো, ঠিক আছে? থ্যাংক ইউ জাকিরা। আরাফাতও সঠিক উত্তর দিয়ে ফেলেছো, ভেরি গুড, বাট নামের বানানটা একটু ভুল হয়েছে, সমস্যা নেই। আমার নাম ভুল হলেও সমস্যা নেই, পরীক্ষার উত্তর ঠিক হতে হবে। আবির কিন্তু আমার নামটাই চেঞ্জ করে দিয়েছে, হাসান আলী বলে ফেলেছে, আমি বলেছি হাসান আল মামুন সৌরভ, ঠিক আছে? ওকে, চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই। সংস্কৃতিতে প্রতিনিয়ত কি চলে, অর্থাৎ সংস্কৃতির প্রতিনিয়ত কি ঘটে বলো তো দেখি? অপশন এতে বলছে পরিমার্জন হয়, অপশন বি বলছে সংযোজন বিয়োজন, অর্থাৎ বাড়ে কমে সংযোজন বিয়োজন ঘটে, অপশন সি বলছে পরিবর্ধন হয়, এবং অপশন ডি বলছে সংস্কৃতিতে কিছুই হয় না, কোনোটাই না। কোনটা হয় বলো তো দেখি? কোনটা হবে? সংস্কৃতিতে প্রতিনিয়ত কি চলে? অপশন এ হচ্ছে পরিমার্জন, অপশন বি হচ্ছে সংযোজন ও বিয়োজন, অপশন সি হচ্ছে পরিবর্ধন, এবং অপশন ডি হচ্ছে কি কোনোটি নয়। সো কোনটা সঠিক উত্তর হবে বলো দেখি? সাইফি তোমাদের বলছো অপশন ডি, সুমি বলছো অপশন সি, আশিকুল বলছো আবার অপশন এ। সো অনেকেই অনেক অপশন বলে ফেলছো, অপশন বি কেউ বাদ রেখেছো না, বিও বলছো, নাজাদ বলছো অপশন বি। সো এ বি সি ডি চারটা উত্তর আমি পেয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, কারণ সংস্কৃতিতে সবসময় বাড়ে আবার কমে। একটা দেশের সংস্কৃতি হয়তোবা একটু বাড়ে, আরেকটা দেশের সংস্কৃতির সাথে মিশে গিয়ে সে দেশের সংস্কৃতি হয়তোবা একটু হচ্ছে বিলুপ্তর দিকে চলে যায় বা হচ্ছে একটু কমে যায়। তো সংস্কৃতি সবসময় সংযোজন আর বিয়োজনের মাধ্যমেই চলে। তো সংস্কৃতিতে প্রতিনিয়ত কি সংযোজন আর বিয়োজন ঘটে থাকে, ঠিক আছে? এখন এইটার কথা তোমরা সবাই জানো যে হচ্ছে আজকে এমসিকিউ ক্লাস তো করছো। সো এমসিকিউ ক্লাসের পরে সিকিউ ক্লাস, অর্থাৎ সৃজনশীল ক্লাস যারা করতে চাও তারা হচ্ছে এই গ্রুপটার মধ্যে জয়েন থাকো, এবং বন্ধুদেরও হচ্ছে জয়েন করে ফেলো, যেন হচ্ছে সবাই মিলে আমরা হচ্ছে এই ক্লাসটা করতে পারি, ঠিক আছে? জাকিরা কোনো সমস্যা নাই, নাফিস হচ্ছে সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সো পরের প্রশ্নগুলো যেন আমরা ঠিক দিতে পারি সেটা দেখবা, ঠিক আছে? মনে কোনোটাই না, না অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো তাহলে পরের প্রশ্নে যাই। সংস্কৃতির চলমান গতিধারাকে কি বলে, অর্থাৎ সংস্কৃতি যে সবসময় চলছে, পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তিত হওয়া চলমান যে গতিধারা এটাকে কি বলা হয়? ঠিক আছে, এটাকে কি বলা হয়? অপশন এ বলা হচ্ছে সাংস্কৃতায়ন, অপশন বি বলা হচ্ছে সাংস্কৃতিক আদর্শ, অপশন সি বলা হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি, এবং অপশন ডি বলা হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। তো সংস্কৃতির এই চলমান গতিধারাটাকে আসলে কি বলা হয় বলো তো দেখি, কে উত্তর দিতে পারো? বলো তো দেখি কে উত্তর দিতে পারো? আশিকুল বলছো সি,
তারপর ইয়ামিন বলছো বি, সাইফ বলছো ডি, সুমি বলছো এ। সো আগেরটার মতো এই প্রশ্নেও জাকিরা বলছো এ, এই প্রশ্নেও সবাই হচ্ছে এ বি সি ডি চারটার উত্তরই দিয়ে ফেলেছো। সো চারটার মধ্যে একটা তো হবেই নাকি? সবাইকে এই চিন্তা করে উত্তর দিচ্ছ যে চারটার মধ্যে একটা প্রশ্নের উত্তর তো হবেই। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর কি আমাদের? সঠিক উত্তর হচ্ছে আমাদের সাংস্কৃতিক ব্যাপ্তি। এই যে চলমান গতিধারা, এই গতিধারাটাকে বলা হচ্ছে আমাদের সাংস্কৃতিক ব্যাপ্তি, ঠিক আছে? যেটা কখনো থেমে থাকে না, সব সময় চলছে, ঠিক আছে? এটাই বলছি সাংস্কৃতিক ব্যাপ্তি। সিফাতুজ্জামান সঠিক উত্তর দিয়েছো, রাহাদের উত্তরটা ভুল হয়ে গিয়েছে। সো পরের প্রশ্ন, এই সাংস্কৃতিক ব্যাপ্তি বা প্রসার কিভাবে ঘটে? সাংস্কৃতিক ব্যাপ্তি বা প্রসার আসলে কিভাবে ঘটে থাকে? অপশন এ সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে, অপশন বি সাংস্কৃতিক আত্মীকরণের মাধ্যমে, আচ্ছা অপশন সিটা এখানে খুব সুন্দর দেয়া নেই, একটু কেটে গিয়েছে, আমি লিখে দিচ্ছি সাংস্কৃতিক বিভিন্ন পরিমার্জনের মাধ্যমে, এবং অপশন ডি হচ্ছে সামাজিক আইনের মাধ্যমে। কোনটা সঠিক উত্তর হবে বলো তো? অপশন এ বি সি ডি কোনটা সঠিক উত্তর? শিউলি বলছো এ, আরাফাত বলছো সি, নীরব বলছো ডি, নাফিস বলছো বি। সো এ বি সি ডি চারটা অপশন আমি পেয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন এ, সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে এটার প্রসার ঘটে। একটা দেশের সংস্কৃতি আরেকটা দেশে আসে, সো এর মাধ্যমে এর প্রসার ঘটছে, ঠিক আছে? সো এই যে সংমিশ্রণ হচ্ছে, একটা আরেক দেশে যাচ্ছে, একটা মিশ্রণ ঘটছে, এই মিশ্রণ ঘটার মাধ্যমে কি সাংস্কৃতিক ব্যাপ্তি ঘটছে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে কি যে সাংস্কৃতিক ব্যাপ্তি বা প্রসার ঘটে থাকে সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে, ঠিক আছে? সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে। পরের প্রশ্নে যাই। সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, ইতিবাচক পরিবর্তন আসলে কিভাবে ঘটে? এই যে সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন কিভাবে ঘটে থাকে? বলা হচ্ছে অপশন এতে প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে, অপশন বি হচ্ছে আচরণের পরিবর্তন হলে, অপশন সি বলছে খাদ্যাভ্যাসের পরিবর্তন হলে, অপশন ডি বলছে পোশাকের পরিবর্তন হলে। সো আমরা তো দেখেছি আমাদের হচ্ছে রেগুলার ক্লাসে যখন আমরা নেই, তখন যারা আছো সেই ক্লাসে তারা তো জানো যে হচ্ছে সংস্কৃতি কি, আমরা যা করি সেইটাই আমাদের সংস্কৃতি। সেটা হতে পারে ভাষা, সেটা আমরা যেটা খাচ্ছি সেটাও আমাদের সংস্কৃতি, আমরা যেটা পড়ে আছি সেটাও আমাদের সংস্কৃতি, আমরা হচ্ছে যেভাবে কথা বলছি সেইটাও আমাদের সংস্কৃতি। সো আমি যা করছি পুরোটাই আমাদের সংস্কৃতি। এখন প্রশ্ন হচ্ছে এই সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনটা কিভাবে ঘটে? প্রযুক্তিগত পরিবর্তন ঘটালে, আচরণের পরিবর্তন হলে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হলে, নাকি পোশাকের পরিবর্তন হলে? সো এটা সঠিক উত্তর কিন্তু প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে। সিফাতুজ্জামান সঠিক উত্তর দিয়েছ, আশিগুলোর উত্তরটা ভুল হয়ে গিয়েছে, যে আমাদের এই ইতিবাচক পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তনটা যখন আসে তখন সংস্কৃতির একটা ইতিবাচক পরিবর্তন ঘটে, ঠিক আছে? কিন্তু আচরণের পরিবর্তন কিন্তু আমাদের নেগেটিভ পরিবর্তনও হতে পারে, ঠিক আছে? সবার আচরণ, ধরো হচ্ছে আচরণ কিন্তু সবার ভালো নাও লাগতে পারে। সো এই আচরণের পরিবর্তনটা কিন্তু অ্যাকচুয়ালি ইতিবাচক পরিবর্তন নাও হতে পারে, ঠিক আছে? ধরো হচ্ছে আমাদের আচরণের পরিবর্তন হলো, সো ওকে, সো আমাদের এই যে আচরণের পরিবর্তন হয়, আচরণের পরিবর্তন হলে তাহলে কি ঘটে? তখন আমাদের নেগেটিভ পরিবর্তনও কিন্তু হতে পারে। আচরণ তো সবাই পছন্দ নাও করতে পারে। সো অ্যাকচুয়ালি প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারি। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা যদি আমরা দেখি যে প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশকে কোন ধরনের রাষ্ট্রে পরিণত করেছে? সো আমরা যেটা বলেছিলাম যে বইয়ের কিছু কিছু লাইন থেকে সরাসরি হচ্ছে প্রশ্ন তুলে দিতে পারে, এরকম একটা লাইন হচ্ছে যে প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশকে কোন ধরনের রাষ্ট্রে পরিণত করছে? অপশন এ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে, অপশন বি হচ্ছে টেকসই বাংলাদেশ হিসেবে, অপশন সি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, অপশন ডি হচ্ছে উন্নত রাষ্ট্র হিসেবে। কোনটা সঠিক উত্তর বলো তো দেখি? আরাফাত বলছো অপশন সি, তারপর দেখতে পাচ্ছি রুহিন বলছো অপশন বি, তারপর সাইফ বলছো অপশন বি, নীরব একটা বড় লাইক দিয়েছো, যেটা মানে আমি জানি না যে সঠিক উত্তর কি বোঝাচ্ছ তুমি এটা দিয়ে। সিফাতুজ্জামান বলছো অপশন সি, সামির বলছো সি, মুনা বলছো এ। সো আগের মতো আবার হয়ে গিয়েছে, চারজন চারটা উত্তর দিয়ে ফেলেছো, এ বি সি ডি। সো একটা তো হবেই নাকি? সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, ডিজিটাল বাংলাদেশ, ঠিক আছে? সো প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে হচ্ছে পরিণত করছে। সো অপশন সি হবে, ঠিক আছে? সিফাতুজ্জামান সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। জাকিরা সঠিক উত্তর দিয়েছো। এখন যারা যারা এই যে
স্যার শেয়ার করেছি, প্রণয় ইতির মধ্যে বলে ফেলেছে, বুঝে ফেলেছে। সো প্রণয় কিন্তু করে ফেলেছে। তোমরাও কি হচ্ছে এই টি শার্টটা পাওয়ার জন্য ক্লাসটা শেয়ার করেছো? আবারও বলি, টি শার্টটা তো পাওয়ার চান্স আছেই, এর পাশাপাশি তুমি পরবর্তীতে যদি রিভিশন নিতে চাও, ঠিক আছে, রিভিশন যদি দিতে চাও, তখন কি হবে? তখন হচ্ছে তুমি যদি এই ক্লাসটা করে ফেলো, ঠিক আছে ভাইয়া, এই ক্লাসটা তুমি যদি তখন করে ফেলো, তখন তোমার ঝটপট রিভিশন হয়ে যাবে, আর কষ্ট করে খুঁজে বের করতে হবে না। সো ক্লাসটা শেয়ার করে ফেলো, তোমার প্রোফাইলেই থাকবে, পরবর্তীতে ক্লাসটা আবার করতে পারবা, ঠিক আছে, পরীক্ষার আগের দিন। চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই, আমরা 35-এ চলে আসছি। লাস্ট 15 কোশ্চেন আমরা দেখব, ঠিক আছে, লাস্ট 15টা কোশ্চেন আমরা দেখব। সো পরের প্রশ্ন, নানা রকম মাটির সাথে কোনটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীদের মূর্তি বানানো ঐতিহ্য বেশ পুরনো? সো মাটির সাথে কোনটা দিয়ে হচ্ছে হিন্দু আর বৌদ্ধ দেবদেবীদের মূর্তি বানানোর ঐতিহ্য হচ্ছে কি? ঐতিহ্য হচ্ছে আমাদের কি? পুরনো, ঠিক আছে, ওকে। সো অপশন এ হচ্ছে মূল্যবান শ্বেত পাথর, অপশন বি হচ্ছে মজবুত বাঁশ, অপশন সি হচ্ছে মাটির তৈরি ইট, অপশন ডি হচ্ছে কালো রঙের কোষ্টি পাথর। সো কোনটা সঠিক উত্তর হবে? 36 বলছো, আরাফাত বলছো অপশন সি, তারপর আনিসা বলছে ভাইয়া কোন জায়গায় কমেন্ট পড়ছে? আমি তো তোমাদের কমেন্টই পড়ছি। আশিকুল বলছে অপশন ডি, শিউলি বলছে অপশন সি, সাইম বলছে অপশন সি, সুবর্ণা বলছে অপশন বি, তারপর মারুফ বলছে আমার কমেন্ট দেখতে পাচ্ছেন না কিন্তু তুমি উত্তরই দিচ্ছ না দেখতে পাচ্ছি আমি, নাফিস বলছে অপশন সি, সাইম বলছো সি, সুমি বলছো ডি, তারপর শিউলি বলছো সি, পাখি বলছো এ। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন ডি, কি আমাদের কালো রঙের কোষ্টি পাথর, ঠিক আছে, কালো রঙের কোষ্টি পাথর, ঠিক আছে, মাটির তৈরি ইট দিয়ে তো হয় না ভাইয়া, কালো রঙের কোষ্টি পাথর হচ্ছে আমাদের সঠিক উত্তর। মারুফ সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। সো চলো আমরা আমাদের পরের চ্যাপ্টারে চলে যাই। পরের যে চ্যাপ্টারটা ছিল আমাদের সামাজিকীকরণ, সো সেটা যাওয়ার আগে, সো এখানে তো দেখতে পাচ্ছ কৃতি শিক্ষার্থীর ছবি। সো এখানে হচ্ছে তোমাদের কারিফ ভাইকে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সামনে কিন্তু আমিও ছিলাম, ঠিক আছে, সো এই যে কর্নারে আমি আছি, সো এখানে সবাই আছি আমরা, ওকে। সো এই জায়গায় বেসিক্যালি আমরা সবাই আছি। এটা কিসের প্রোগ্রাম জানো? যারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। সো তুমিও যদি এদের মতোই হচ্ছে আমাদের সাথে এই বছর কৃতি শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দিতে চাও, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাও, তাহলে আমাদের অনলাইন ব্যাচে জয়েন করে ফেলো। সেইখানে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টরাই এখানে পড়ে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। সো কৃতি শিক্ষার্থীতে যদি হচ্ছে এই বছর আসতে চাও, পাবো তো আমি সবাইকে, যারা যারা ক্লাসে এখন আছো তোমাদের সবাইকে আমি পাবো তো? বলো তো, যারা যারা এখানে ক্লাসে আছো তোমাদেরকে আমি ক্লাস পাবো তো? কৃতি শিক্ষার্থী প্রোগ্রামে আমি পাবো সবাইকে? বলো, সবাইকে কি পাবো? ওকে, ভেরি গুড। চলো তাহলে পরের প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন সামাজিকীকরণের, যে হচ্ছে শিশু শিক্ষার প্রথম মাধ্যম কোনটা? বিদ্যালয়, সংবাদপত্র, পরিবার নাকি টেলিভিশন? সো একটা শিশু প্রথম কোন জায়গা থেকে শিখে? ঠিক আছে, কোন জায়গা থেকে শিখে? খুবই স্বাভাবিক, একটা শিশু তার জন্মের পর কোথা থেকে? তার পরিবারে। সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাইম সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। আবু রায়হানও সঠিক উত্তর দিয়েছো। সো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, পরিবার। সো একটা শিশুর শিক্ষার প্রথম ধাপটাই হচ্ছে আমাদের পরিবার, ঠিক আছে, শিক্ষার প্রথম ধাপটাই হচ্ছে আমাদের পরিবার। তাহলে চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলা হচ্ছে কোনটির প্রভাবে মানুষ এখন বিশ্ব নাগরিকে পরিণত হচ্ছে? বিশ্বায়ন, শিল্পায়ন, সামাজিকীকরণ, সংস্কৃতায়ন, কোনটা? কোনটির প্রভাবে মানুষ এখন বিশ্ব নাগরিকে পরিণত হচ্ছে? অর্থাৎ তুমি এই জায়গাতে বসেই পুরো বিশ্বের খবর যেমন দেখতে পাচ্ছ, পুরো বিশ্বের সাথে কানেক্টেড থাকতে পারছো। সো সঠিক উত্তর কি হবে? অনেকে আগের প্রশ্নের উত্তর দিচ্ছে, অপশন সি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, যেটা হচ্ছে বরিশাল বোর্ডে এসেছিল 19 সালে? অপশন সি বলছো, সামাজিকীকরণের কারণে কি বিশ্ব নাগরিকে পরিণত হচ্ছে? বিশ্ব নাগরিক বলছি, বিশ্ব নাগরিক হতে চাইলে আমাদের বিশ্বায়নের প্রভাব লাগবে। সো কেউই সঠিক উত্তর দিতে পারো না এটার, একমাত্র মুনার উত্তরটা আমি পেয়েছি, তানজিম, সে হচ্ছে বলছে অপশন এ, বিশ্বায়ন। সো বিশ্বায়নের প্রভাবে মানুষ হচ্ছে বিশ্ব নাগরিকে পরিণত হচ্ছে, ঠিক আছে ভাইয়া। অনেকেরই ভুল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, সমস্যা নাই, ক্লাসে ঠিক করে নিবা। সো এই পর্যায়ে এসে আমি আরেকবার দেখাই, আরেকবার লাস্ট। সো আজকে যাওয়ার আগে লাস্ট আরেকবার দেখাই। সো এরপরে তো আমি উইনার ঘোষণা করেই দিব, ঠিক আছে, উইনার ঘোষণা করেই দিব। সো যারা যারা হচ্ছে এটা পেতে চাও
এই চমৎকার টি শার্টটা, ক্লাসটা এক্ষুনি শেয়ার করে ফেলো, আর বেশিক্ষণ নাই, 20 মিনিট পরেই হচ্ছে এইটার উইনার আমরা পেয়ে যাব, ঠিক আছে? এইটার উইনার আমরা পেয়ে যাব। হ্যাঁ আরাফাত, তুমি অনেকগুলো হচ্ছে উত্তর দিয়েছো, বাট আমি উত্তর বলার পরে, ঠিক আছে? সো আগে উত্তর দিতে হবে, ঠিক আছে? ওকে, সো চলো দেখি এই লাকি উইনার কে হয় আজকের ক্লাসের। শেয়ার করে দাও দ্রুত, শেয়ার করে নিচে জানিয়ে দাও যে ভাইয়া শেয়ার করেছি, ঠিক আছে? আমি তো দেখতে পাচ্ছি। সো দেখি কে কে শেয়ার করছো, কে কে শেয়ার করছো। চলো পরের প্রশ্ন, কোনটা স্থানীয় সমাজের উপাদান? কোনটা স্থানীয় সমাজের উপাদান? অপশন এ হচ্ছে শপিং মল, অপশন বি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, অপশন সি হচ্ছে স্থানীয় বাজার, অপশন ডি হচ্ছে বিজ্ঞান ক্লাব। সো এই যে স্থানীয় সমাজের উপাদান, বইয়ে কিন্তু বেশ কয়েকটা উপাদানের নাম দেয়া আছে। সো এই উপাদানগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সবগুলো উপাদান বলবে যে কোনটা নিচের কোনটা স্থানীয় সমাজের উপাদান, নিচের কোনটা হচ্ছে আমাদের স্থানীয় সমাজের উপাদান। দেখি কে কে উত্তর দিতে পারো। প্রণয় বলছো সি, সাইফ বলছো বি, নীরব বলছো এ, কিন্তু তানভীর একমাত্র সঠিক উত্তর দিয়েছো, আরাফাতও সঠিক উত্তর দিয়েছো দেখতে পাচ্ছি। জাকিরের উত্তরটা ভুল হয়েছে, সিফাতুজ্জামান সিফাতের উত্তর সঠিক হচ্ছে অপশন ডি বিজ্ঞান ক্লাব। বিজ্ঞান ক্লাব হচ্ছে আমাদের স্থানীয় সমাজের উপাদান। সো আমাদের বইয়ের উত্তরগুলো কিন্তু আমাদেরকে সরাসরি জানতে হবে ভাইয়া, বইয়ে কি লেখা আছে। সো স্থানীয় সমাজের যেই উপাদানগুলো হচ্ছে দেওয়া আছে এগুলো একটু ভালো মতো দেখবা, ঠিক আছে? এগুলো ভালো মতো দেখবা। পরের প্রশ্ন, একজনের তথ্য অন্যজনের নিকট পৌঁছে দেওয়াকে কি বলে? একজনের তথ্য অন্যজনের নিকট পৌঁছে দেওয়াকে কি বলা হয়? অপশন এ বলা হচ্ছে অনুকরণ, অপশন বি হচ্ছে পরিবহন, অপশন সি বলা হচ্ছে অঙ্গীভূতকরণ, অপশন ডি বলা হচ্ছে অভিভাবন। ভালো মতো চিন্তা করে ভেবে চিন্তে উত্তরটা দিবা, সঠিক উত্তর কি হবে দেখি, চিন্তা করে নাও ভালো মতো। জাফর বলছো ডি, নীরব বলছো সি, সাইফ বলছো বি, প্রণয় বলছো বি, তারপর নাইম বলছো ডি, সামির বলছো সি, শিউলি বলছো বি, রাহাত হোসেন বলছো সি, নীরব বলছো সি, রাইহান বলছো বি, তারপর প্রণয় সাহা বলছো বি, কামরুন নাহার বলছো ডি, তারপর দেখতে পাচ্ছি মারুফ বলছো বি, রিয়ামণি বলছো ডি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন ডি অভিভাবন, ঠিক আছে? একজনের তথ্য অন্যজনের নিকট পৌঁছে দেওয়াকে বলা হচ্ছে আমাদের অভিভাবন, ঠিক আছে? অভিভাবন। ওকে, সো লাস্ট 10 কোয়েশ্চেন্স, রেডি সবাই? শেষ 10টা প্রশ্ন, ইম্পর্টেন্ট শেষ 10টা প্রশ্ন আজকে আমরা করব, এরপর করে আমরা আমাদের লাকি উইনারের কাছে যাব। সো প্রথম প্রশ্ন, শেষ 10টা প্রশ্নের, সালিম অর্ধবার্ষিক পরীক্ষার পরের দিন বন্ধুদের সাথে ফেসবুক ও টুইটারে সময় কাটায়। সালিমের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পন্ন হয় কি? সো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কি সম্পন্ন হতে পারে? ছবি বিনিময়, বন্ধুত্ব সৃষ্টি, অর্থের লেনদেন। সো সামাজিক যোগাযোগের মাধ্যমে কি অর্থের লেনদেন করা যায়? চিন্তা করে দেখো তো, দেখো দেখি আসে, করা যাবে? অপশন এ বলা হচ্ছে 1 ও 2, অপশন বি বলা হচ্ছে 2 ও 3, অপশন সি বলা হচ্ছে 1 ও 3 এবং অপশন ডি 1, 2, 3 সবগুলাই। 80 কিলো ইতিমধ্যে বলে ফেলেছে, 41 ডি। ওকে, সাইফ বলছো ডি, পাখি বলছো এ, তারপর দেখতে পাচ্ছি প্রণয় সাহা বলছো এ, তারপর সামির বলছো এ, তারপর দেখতে পাচ্ছি সিয়াম বলছো ডি। ওকে, নাজাদ বলছো ডি। সঠিক উত্তর কিন্তু অ্যাকচুয়ালি অপশন, আমাদের অপশন এ, অর্থের লেনদেন কিন্তু আমরা করতে পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি অর্থের লেনদেন করা সম্ভব? লেনদেন কিন্তু আমি করতে পারবো না, বরঞ্চ আমি ছবি শেয়ার করতে পারবো, বন্ধুত্ব সৃষ্টি করতে পারবো, নতুন ফ্রেন্ড তৈরি করতে পারবো, বাট টাকা পয়সা কিন্তু ফেসবুকে দিতে পারবা না। হ্যাঁ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট চাইতে পারো, ওইখানে পাঠিয়ে দিতে পারো, বাট ফেসবুকের মাধ্যমে কিন্তু তুমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবে না, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কিন্তু তুমি কোনো টাকা পয়সা দিতে পারবে না, ঠিক আছে? কোনো টাকা পয়সা দিতে পারবা না। ওকে, সো ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার সবাই? ওকে, চলো তাহলে আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। ফেসবুক ও টুইটারের মাধ্যমে কি হচ্ছে দেখো, কি কি করা যায়। অপশন এ বন্ধুত্ব সৃষ্টি হয়, তথ্য আদান প্রদান করা যায়, অপশন সি 3 নম্বর বলছে অর্থের লেনদেন হয়। সো এই প্রশ্ন উত্তরটা সবাই জানো, এখন আর ভুল করা যাবে না কিন্তু। দেখি এখন সবাইকে মনোযোগী কিনা ক্লাসের মধ্যে। দেখি এ বলা হচ্ছে 1 ও 2,
বি বলা হচ্ছে 2 ও 3, সি বলা হচ্ছে 1 ও 3 এবং ডি বলা হচ্ছে 1 2 3 সবগুলাই। কোনটা সঠিক উত্তর? এ বলা হচ্ছে 1 ও 2, বি বলা হচ্ছে 2 ও 3, সি বলা হচ্ছে 1 ও 3 এবং ডি বলা হচ্ছে 1 2 3। আশিকুল উত্তর দিয়ে ফেলেছো, ভেরি গুড। সো এই প্রশ্নের উত্তর সবাই জানো। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের অপশন কি বলতো? অপশন এ। কারণ অর্থের লেনদেন কিন্তু আমরা করতে পারবো না সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুক বা টুইটারে। ঠিক আছে, অর্থের লেনদেন করা সম্ভব না। পরের প্রশ্নে যাই। ব্যক্তিকে সরাসরি প্রভাবিত করে কোনটা? একদম ডিরেক্ট প্রভাবিত করতে পারে কোনটা? এ নাম্বার হচ্ছে পারিবারিক সংস্কৃতি, বি নাম্বার হচ্ছে দেশীয় উৎসব, সি নাম্বার হচ্ছে ধর্মীয় রীতিনীতি, নাকি ডি নাম্বার তথ্য প্রযুক্তি। একদম সরাসরি চিন্তা করে দেখো তো ব্যক্তি কোথায় থাকে, ব্যক্তির কানেকশন সবচাইতে বেশি কোথায়। জাকিরা উত্তর দিয়েছে অপশন এ, নীরব বলছো অপশন এ, তারপর পাখি বলছো এ, সাইফ বলছো ডি, আরাফাত বলছো ডি, তারপর আক্তার বলছো ডি, কামরুন্নাহার বলছো এ। ওকে, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। রাহাত সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সো পারিবারিক সংস্কৃতি হচ্ছে ব্যক্তিকে সরাসরি প্রভাবিত করে থাকে, কারণ পরিবারেই থাকে। সো পরিবারের যে কালচারটা সেটা হচ্ছে তাকে প্রভাবিত করবে সবচাইতে বেশি, এইটাই স্বাভাবিক। সেই কারণে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। স্থানীয় সমাজের উপাদান ব্যক্তিকে কেমন করে তোলে? এই যে স্থানীয় সমাজের উপাদানগুলো আছে, আমরা একটা উপাদান দেখলাম। সো এই উপাদানগুলা ব্যক্তিকে কেমন বানায়? রাজনৈতিক করে তোলে, সহনশীল বানায়, স্বাবলম্বী করে, নাকি হচ্ছে আন্দোলনকারী হিসেবে প্রতিষ্ঠা করে? কোনটা? এই যে আমাদের স্থানীয় সমাজের যে উপাদানগুলা, এগুলো থেকে আমরা কি শিখতে পারি বলতো? এগুলো থেকে আমরা কি শিখতে পারি? স্থানীয় সমাজের উপাদানগুলো থেকে কি শিখতে পারি? নাফিস বলছে অপশন বি, সহনশীলতা। ওকে, বা সহনশীল হতে পারি। নাজাদ বলছে অপশন সি। ওকে, আবরার তোহা বলছে অপশন বি, আশিকুল বলছো বি। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন বি হবে। ঠিক আছে, আমাদেরকে এই সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে স্থানীয় সমাজের, এগুলো কিন্তু আমাদের সহনশীল করে তোলে। ঠিক আছে, ব্যক্তিকে সহনশীল হওয়ার শিক্ষা দেয়। সো সহনশীল করে তোলে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। রুহিন, এভাবে কিন্তু অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এভাবে এ অথবা ডি লিখলে পরীক্ষার খাতায় দুইটাই হচ্ছে কেটে দিয়ে বলবে একটাও হয় নাই। ঠিক আছে, এমসিকিউতে কি কখনো দুইটা উত্তর দিতে পারবা? অসম্ভব ব্যাপার এটা। সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। একটা উত্তর দিতে হবে। ঠিক আছে, একটা উত্তর দিতে হবে। সো যারা যারা আছো তারা লাস্ট পর্যন্ত কিন্তু থাকতে হবে। লাকি উইনারকে সেটা কিন্তু দেখে যেতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু উইনার হলা পরে তুমি ক্লাসে নাই, তাহলে কিন্তু আর পাবা না পরে। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকতে হবে। পরের প্রশ্ন, সামাজিকীকরণ কি? খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সব জায়গাতেই আসে এটা। এমসিকিউতে যেমন আসতে পারে, এক কথায় প্রকাশে আসতে পারে অর্থাৎ ক নাম্বারে, বা হচ্ছে খ নাম্বারেও আসতে পারে। সামাজিকীকরণ বলতে কি বোঝায়? অপশন এ হচ্ছে মানুষের ভালো ব্যবহার, অপশন বি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠার লাভ, অপশন সি বলছে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়া, এবং অপশন ডি হচ্ছে নেতৃত্বের গুণাবলী। কোনটা? সঠিক উত্তর কি হবে? মানুষের ভালো ব্যবহার, সামাজিক প্রতিষ্ঠা লাভ, সমাজের সাথে খাপ খাওয়া, নাকি নেতৃত্বের গুণাবলী? কোনটা? কোনটা সঠিক উত্তর হবে? আশিকুল বলছো সি, রুহিন বলছো সি, তারপর প্রণয় সাহা বলছো সি, আবু সাইদ বলছো সি, জোনায়েদ বলছো সি, তারপর সামির বলছো সি, আরাফাত বলছো ডি। ওকে, তোহা বলছো সি, নাজাত বলছো সি, জাকিরা বলছো সি, নীরব বলছো সি, জোনায়েদ বলছো সি। ওকে, সো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি অপশন সি। খুবই সহজ, যে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সেই প্রক্রিয়াটাকে আমরা বলি সামাজিকীকরণ। কি বলি? সামাজিকীকরণ। ঠিক আছে, সামাজিকীকরণ। সো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই, চলো। পরের প্রশ্নে কি বলা হচ্ছে, যে সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি কিভাবে সমাজ উপযোগী হয়ে ওঠে? একজন ব্যক্তি কিভাবে সমাজের উপযোগী হিসেবে গড়ে ওঠে? অপশন এতে বলা হচ্ছে শিক্ষা অর্জনের মাধ্যমে, অপশন বি বলা হচ্ছে মূল্যবোধের দ্বারা,
অপশন সি বলা হচ্ছে দামি পোশাক পরিচ্ছদ দ্বারা, অপশন ডি বলা হচ্ছে কাঙ্ক্ষিত আচরণের দ্বারা। অর্থাৎ কিভাবে একজন ব্যক্তি সমাজের উপযোগী হয়ে ওঠে। সামাজিকীকরণ মানে কি, যে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়া। সো এই খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়ায় কিভাবে আসলে সে সমাজের উপযোগী হয়ে ওঠে বলতো। জাকিরা বলছে ভাই এগুলো ক্লাসে পড়াইছেন, হ্যাঁ এটা আমাদের পড়িয়েছি। সো কে কে উত্তর দিতে পারো দেখি। মোনাজ বলছো অপশন এ, আক্তার মিয়া বলছো ডি, তারপর আরাফাত বলছো বি, আবু সাইদ বলছো ডি, রুহিন বলছো ডি, সাইম বলছো ডি, তারপর প্রণয় সাহা বলছো বি, আরাফাত বলছো বি, জাকিরা বলছো এ, নাফিস বলছো বি। ওকে, তারপর সামির বলছো ডি বি, শিউলি বলছো ডি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, কাঙ্ক্ষিত আচরণ। সো কাঙ্ক্ষিত আচরণ যখন আমরা পাবো তখনই কিন্তু অ্যাকচুয়ালি কি একজন ব্যক্তি সমাজের উপযোগী হয়ে গড়ে উঠবে। ঠিক আছে, সমাজের উপযোগী হয়ে গড়ে উঠবে। ঠিক আছে, পরের প্রশ্নে যাই চলো। আর লাস্ট 4টা কোয়েশ্চেন আছে। সো জানি 4টা কোয়েশ্চেন তোমরা বলছো যে কখন শেষ হবে ভাইয়া, কখন শেষ করবে, শেষ করে টি শার্টটা কখন দিবে, তাই না? তো চলো পরের প্রশ্নে যাই। সামান্থার অর্থাৎ সামান্থা একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। সামান্থার সুষ্ঠু বিকাশের জন্য তার বাবা তাকে বুলবুল সঙ্গীত শিক্ষা কেন্দ্রে ভর্তি করে দেন। অর্থাৎ সে সঙ্গীত চর্চা করতে চাচ্ছে, শিখতে চাচ্ছে। ঠিক আছে, ওকে। রুহিন, সৌরভ না ভাইয়া, আমার নাম সৌরভ। ঠিক আছে রুহিন ভাইয়া, সৌরভ। সো সামান্তার ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব রয়েছে? সো তার বাবা তাকে বুলবুল সঙ্গীত শিক্ষা কেন্দ্রে ভর্তি করিয়ে দিল। সো এই জায়গায় কোন উপাদানের প্রভাব আছে? এক, অপশন এ পরিবার, অপশন বি হচ্ছে স্থানীয় সমাজ, অপশন সি হচ্ছে সহপাঠী, অপশন ডি হচ্ছে সমবয়সী সঙ্গী। সো কার প্রভাবটা অ্যাকচুয়ালি আছে এই জায়গায় বলো তো? পরিবার, স্থানীয় সমাজ, সহপাঠী নাকি সমবয়সী সঙ্গী, কার প্রভাব আছে এই জায়গাতে? সমবয়সী সঙ্গীকে তো আমরা দেখতে পাচ্ছি না, সহপাঠীকেও আমরা দেখতে পাচ্ছি না। সো পরিবার আর স্থানীয় সমাজের মধ্যে কেউ একজন হওয়ার কথা, তাই না? পরিবার আর স্থানীয় সমাজের মধ্যে কেউ একজন হওয়ার কথা, তাই তো? নীরব বলছো এ, নাফিস বলছো ডি, আশিকুল বলছো এ, সাইম বলছো বি, তারপর মাসফি বলছো এ। আর্টিস্টিক টাচ, তার কোনো নাম দেয়া নাই, সে বলছো এ। মাসফি বলছো এ, নীরব এ বলেছো, মাজহারুল এ বলেছো, শাওন ডি বলছো, আবির হোসেন এ বলছো, মোনাজ এ বলেছো, পাখি বি বলছো, আবির ইতিমধ্যে উত্তর দিয়েছো। সো সঠিক উত্তর কি? নাফিস উত্তর দিয়েছো এ। সঠিক উত্তর কিন্তু অ্যাকচুয়ালি অপশন এ, কারণ তার বাবা। সো এই যে বাবা যেহেতু তাকে হচ্ছে এই জায়গায় ভর্তি করিয়ে দিয়েছে, সো প্রভাবটা অ্যাকচুয়ালি কি পরিবারের রয়েছে। ঠিক আছে, বাবা মা তো আমাদের পরিবারের অংশ। সো কার প্রভাব রয়েছে? পরিবারের প্রভাব রয়েছে। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে যাই চলো। লাস্ট 3টা কোশ্চেন। আমি জানি তোমাদের বারবার মনে হচ্ছে ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। আমাদের হচ্ছে আর্টিস্টিক টাচ, সে বলছে আমি তানজিলা, সো তোমার নামটা রিনেম করে ফেলো ভাইয়া। সো তাড়াতাড়ি শেষ করে আমাদের টি শার্টটা দেন, তাই না? ওকে, চলো তাহলে পরের প্রশ্নে যাই। মনস্তাত্ত্বিক নীতির উপর কোনটা প্রতিষ্ঠিত? মনস্তাত্ত্বিক নীতির উপর নিচের কোনটা প্রতিষ্ঠিত? অপশন এ বলা হচ্ছে অনুসরণ, অপশন বি বলা হচ্ছে অভিভাবন, অপশন সি বলা হচ্ছে ভাষা, অপশন ডি বলা হচ্ছে অনুকরণ। সো মনস্তাত্ত্বিক যেই হচ্ছে নীতি, এই নীতি অনুযায়ী ভাইয়া কি নিচের কোনটা প্রতিষ্ঠিত বলো তো? এই নীতি অনুযায়ী নিচের কোনটা প্রতিষ্ঠিত বলো দেখি। মনস্তাত্ত্বিক নীতির উপর নিচের কোনটা প্রতিষ্ঠিত? অনুসরণ, অভিভাবন, ভাষা নাকি অনুকরণ? সাইফ বলেছো সি, আশিকুল বলছো ডি, নাজাদ বলছো সি, আবির বলছো সি, তারপর তানজিলা বলছো ভাইয়া। ওকে ভাইয়া উত্তর নাই আশেপাশে। আবির বলছো সি, মুনাজ বলছো এ, সাইম বলছো সি, জোনায়েদ বলছো বি, নাফিস বলছো ডি, তারপর আবির হোসেন বলছো সি, শিউলি আক্তার বলছো সি, তারপর আরাফাত বলছো এ। ওকে, সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন বি, অভিভাবন। ঠিক আছে, এই যে আমাদের মনস্তাত্ত্বিক নীতি, এটার উপর ভিত্তি করে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে অভিভাবন। সো অভিভাবন বলতে কি বোঝায়, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো অভিভাবন, অনুকরণ,
তারপর অনুসরণ, ভাষা, এই প্রত্যেকটা টপিক যেগুলো রয়েছে তোমাদের বইতে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, প্রত্যেকটা একটু ভালো মতো দেখবা, ঠিক আছে? প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ওকে, সো আজকের ক্লাসের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে যাব, ঠিক আছে? সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে যাব, সেটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অন্যের কাছে পৌঁছে দেওয়া হয় তাকে কি বলে? এর মধ্যে এই ধরনের একটা কোয়েশ্চেন আমি করেছি। সো যে বা যারা একটু চালাক বা বুদ্ধিমান তারা এটার উত্তর এখনই করতে পারবা। অপশন এ হচ্ছে অনুসরণ, অপশন বি হচ্ছে অভিভাবন, অপশন সি হচ্ছে ভাষা এবং অপশন ডি হচ্ছে অনুকরণ। কোনটা? এ বি সি ডি কোনটা? 49 এর উত্তর কোনটা হবে? যে প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অন্যের কাছে পৌঁছে দেয়া হয় তাকে কি বলা হয়? তানজিলা বলছো বি, নাফিস বলছো জি ভাইয়া, সেটা কি ভাইয়া? আশিকুল বলছো ডি, নাফিস বি বলেছো এখন। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো আরাফাত, প্রণয় বলছো বি, তারপর আশিকুল বলছো বি, এখন বলছো আবার ডি, আবির হোসেন বলছো বি, মুনাজ বলছো এ, তোহা বলছো বি, মাজহারুল বলছো বি, তারপর প্রণয় বলছো বি, পাখি বলছো বি, আবির হোসেন বলছো বি, তারপর নীরব বলছো বি, তারপর নাইম বলছো বি, জোনায়েদ বলছো বি, মারুফ বলেছো বি, ম্যাক্সিমাম বি বলছো। সো সবাই আগেরটা থেকে শিক্ষা নিয়ে ফেলেছো যে অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন বি, যে অন্যের একজনের তথ্য একজনের কাছে পৌঁছে দেয় আর কি বেসিক্যালি। সো এটার নাম কি? সেটা হচ্ছে আমাদের অভিভাবন। সেটা কি আর একটু সুন্দর করে বলছে এই জায়গায়, যে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অন্যের কাছে পৌঁছে দেয়া হয় তাকে কি বলে, কি বলে তাকে, ঠিক আছে? ওকে, সো লাস্ট কোয়েশনে যাব, বাট লাস্ট কোয়েশনে যাওয়ার আগে আমি লাস্টবার একবার বলি, সেটা হচ্ছে এই একটা কোয়েশনের পর আজকের এই টি শার্টের উইনারটা আমি অ্যানাউন্স করে দিব। সো সবাই কি, সবাই কি হচ্ছে ফার্স্ট পেপারের ক্লাসটা কবে হবে এই যে একটু পরে হচ্ছে আমি দেখাবো, রুটিনটা দেখাবো, ঠিক আছে? সো সবাই কি ক্লাসটা শেয়ার করেছো? কে কে শেয়ার করেছো? এখনও শেয়ার না করলে এখনও লাস্ট একটা চান্স দিচ্ছি, এক্ষুনি শেয়ার করে ফেলো তোমার প্রোফাইল থেকে ঠিকঠাক মতো। সো কারো ইনবক্সে না, এক্ষুনি তোমার প্রোফাইল থেকে শেয়ার করে ফেলো, যেন এই লাকি উইনার হতে পারে আজকে টি শার্ট পাওয়ার, ঠিক আছে? সো দেখি কে কে হচ্ছে শেয়ার করেছো। সাইফ করেছো, প্রণয় করেছো, শাওন করেছো, আশিকুল করেছো, ওকে। তারপর নাফিসকে দেখতে পাচ্ছি, মুনতাসির করেছো, আবু রাইহান করেছো, ভেরি গুড। রুহিন হচ্ছে খুব সুন্দর চাচ্ছে না সে, যার কারণে সে হয়তো বা করে নাই। শাওন ইসলাম করেছো, ওকে, ভেরি গুড। নীরব করেছো, ঠিক আছে। সো আমরা হচ্ছে লাস্ট কোয়েশ্চেনে যাব, ঠিক আছে? লাস্ট কোয়েশ্চেনে যাব। সো চলো লাস্ট কোয়েশ্চেনে চলে যাই, দেখি লাস্ট কোয়েশ্চেনের পর কে হচ্ছে আমাদের আজকে লাকি উইনার হয়, ঠিক আছে? চলো, সো লাস্ট প্রশ্ন। রাজুর বয়স হচ্ছে 3 বছর, সে তার বাবার মতো পাঞ্জাবি পরে ঘুরতে চায়, এটাকে কি বলে? সো রাজুর বয়স আসলে ছোট, বাট সে বাবার মতো হতে চায়, বড় হতে চায়, পাঞ্জাবি পরে ঘুরতে চায় সে। সো এটাকে কি বলে? অপশন এ অনুকরণ, অনুসরণ অপশন এ, অপশন বি হচ্ছে অভিভাবন, অপশন সি হচ্ছে ভাষা, অপশন ডি হচ্ছে অনুকরণ। কোনটা? ভালো মতো লক্ষ্য করো। সে হচ্ছে তার বয়স ছোট বাট আরেকজনকে ফলো করতে চায়, সো তার এই কাজটাকে কি বলে? অনুসরণ, অভিভাবন, ভাষা, অনুকরণ। নাইম বলছো ডি, আশিকুল বলছো ডি, ঠিক আছে। তারপর মারুফ বলছো ডি, তারপর দেখতে পাচ্ছি মুনা বলছো ডি, তারপর সাইম বলছো ডি, মাসফি বলছো ডি, রুকসানা বলছো ডি, তারপর দেখতে পাচ্ছি আরাফাত বলছো ডি, তানজিলা বলছো ডি, পাখি বলছো ডি, শাওন উত্তর দিয়েছো ডি, তারপর দেখতে পাচ্ছি মাজহারুল বলছো অপশন ডি, তারপর প্রণয় বলছো এ, মুনতাসির বলছো বি, তারপর দেখতে পাচ্ছি নীরব বলছো এ, শাওন বলছো এ। সো অনেকে এখন কনফিউজ হয়ে যাচ্ছ, এ নাকি ডি, এ নাকি ডি। ফয়েজ বলছো এ, ওকে, ফয়সাল বলছো ডি। সো আর কেউ কি উত্তর দিতে চাচ্ছ কোনোটা বলো তো? নীরব বলছো এ,
তারপর দেখতে পাচ্ছি উত্তর দিয়েছো সাইম, উত্তর দিয়েছো রিয়া, উত্তর দিয়েছো, তারপর রাহাদ উত্তর দিয়েছো, ফাতেমা মোস্তেরিন উত্তর দিয়েছো, শিউলি উত্তর দিয়েছো। ওকে, সো অ্যাকচুয়ালি সঠিক উত্তর অনুকরণ, যে হচ্ছে সে তার বাবার মতো তাকে কপি করতে চায়, যেটাকে অনুকরণ বলে থাকি আমরা। ঠিক আছে, সো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই হচ্ছে আমাদের আজকের পুরো 50টা এমসিকিউ। সো এই যে 50টা এমসিকিউ আমরা সলভ করে ফেললাম, ঠিক আছে, পুরো 50টা এমসিকিউ আমরা সলভ করে ফেললাম, যত ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল সবগুলোই আমরা শেষ করে ফেলেছি। সো এই 3টা চ্যাপ্টারের যে টপিকগুলো আমি পড়িয়েছি, এই টপিকগুলো অন্যান্য ইনফরমেশনও কিন্তু আছে। সো অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে এইগুলোও কিন্তু তোমরা অবশ্যই এবং অবশ্যই পড়বা। আমি কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়িয়ে দিয়েছি। সো তার মানে এই না যে হচ্ছে এইগুলোই সবগুলো চলে আসবে, বাট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমি কভার করে দিয়েছি। সো যারা যারা হচ্ছে পুরো ক্লাসে ছিলা তারা জানো কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, এর মধ্যে তোমাদের অনেকখানি শেষ হয়ে গিয়েছে। সো আশা করি যে হচ্ছে তোমাদের এই 3টা চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো এখন চলে আসছে তোমাদের আসল উইনার অ্যানাউন্স করার নাম। তার আগে বলো তো কে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, দেখি দেখি কে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, দেখি কে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, কে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। শাওন বলছে ইনশাল্লাহ আমি হব। নীরব বলছো সিকিউ গ্রুপ লিঙ্ক। সিকিউ হচ্ছে তোমরা আমাদের যে ক্লাস 8-এর সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে সেই গ্রুপেই হচ্ছে তোমরা সিকিউ লাইভটা পাবা। সো টেনশন নেওয়ার দরকার নেই, সেই গ্রুপে জয়েন থাকলেই হবে। আবু সায়েদ 25টা হয়েছে আবু সায়েদের, তারপর হচ্ছে আশিকুলের 37+ হয়েছে, ওকে। তোহার 32টা হয়েছে, আবিরের 46টা হয়েছে, নাফিসের মনেই নেই, সে হচ্ছে এত গভীরভাবে হচ্ছে ক্লাসের মধ্যে ছিল। ভাই রুটিনটা হচ্ছে আমাদের আমাদের যে হচ্ছে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর তোমরা কাভার ফটোতেই পেয়ে যাবো। সো গ্রুপগুলো একটু জয়েন হয়ে যাও দ্রুত। তারপর দেখতে পাচ্ছি সামিরের 16টার মতো হয়েছে। সামিরের আরও একটু পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু আমরা ভালো করতে পারবো না, ঠিক আছে। সো মাজহারুলের 29টা হয়েছে। নীরবের হচ্ছে, নীরব ইতিমধ্যে বলে দিয়েছি গ্রুপ লিঙ্ক কোনটা। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তো বলতে পারবো না, একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে পুরো ক্লাস তো ছিল। সো ক্লাসটা শেষ পর্যন্ত থাকতে হবে, সাসপেন্স ধরে রাখতে হবে। লাইফে হচ্ছে এত এক্সাইটেড হওয়া যাবে না, এক্সাইটেড হতে হবে বাট এত তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে। সো নীরবের 28টা হয়েছে, সিফাতুজ্জামানের 45টা হয়েছে, ওকে ঠিক আছে। তারপর মাজহারুলের 39টা হয়েছে, রোকসানা অ্যাকচুয়ালি মনে নাই, মুনতাসিরের 45টা হয়েছে। তারপর দেখতে পাচ্ছি রাহাত হচ্ছে সিকিউ হচ্ছে তোমাদের রুটিনটা পেয়ে যাওয়া ভাইয়া এখানে। রুহিনের 45টা হয়েছে, শিউলির 40+ হয়েছে, ভেরি গুড। সো আর কার কয়টা হয়েছে দেখি বলো তো, আর কার কয়টা হয়েছে, আর কার কয়টা হয়েছে বলো দেখি। উপকার হয়েছে, ওকে ভেরি গুড। সো আমি এটাই চাচ্ছিলাম যে হচ্ছে তোমাদের জন্য কাজে দেয়। ওকে, সো শাওন আছে আমাদের সাথে, আরাফাত আছে, ফাতেমা আছে আমাদের সাথে, তারপর নীরব আছে, মাসফি আছে, ওকে। সো লাস্ট আরেকবার জিজ্ঞেস করি ক্লাসটা কে কে শেয়ার করেছে বলো তো দেখি, এরপরে আমি হচ্ছে এখন লাকি উইনারের নাম দিয়ে দিব। ওকে ঠিক আছে, সো আমাদের লাকি উইনার আজকের আশিকুল ফোজাইল, ঠিক আছে ফোজাইল। সো আশিকুল হচ্ছে আজকে আমাদের এই যে আমাদের টি শার্টের লাকি উইনার। সো আজকের উইনার হচ্ছে আমাদের আশিকুল, ভেরি গুড আশিকুল, তুমি হচ্ছে আজকে আমাদের টি শার্টটা পেয়ে যাচ্ছ। সো আমাদের টিম থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে। সো আমার সাথে দেখতে পাচ্ছি আরও যুক্ত হয়েছে সামিহা তাওয়াসুম, ওকে, সাইম আছো আমাদের সাথে দেখতে পাচ্ছি, রাহাত হোসেন আছো। সো আমাদের লাকি উইনার হচ্ছে আজকে আমাদের আশিকুল ফোজাইল, ভেরি গুড ঠিক আছে। সো আশিকুল, আমাদের টিম থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে, তুমি হচ্ছে আজকের আমাদের লাকি উইনার। সো আশা করি তুমি হচ্ছে পুরো ক্লাসে ছিল, পুরো ক্লাসে হচ্ছে ছিলে তুমি, তো পুরো ক্লাস হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এঙ্গেজ ছিলে, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা ছিলে
টেনশন করার কোনো কারণ নাই, বাকিরাও হচ্ছে পাবা। এবং যারা যারা হচ্ছে আমিও আছি এবং পরবর্তী এসে যুক্ত হয়েছো, তোমরা সবাই হচ্ছে পরের ক্লাসগুলোতেও থাকবা ইনশাল্লাহ। হচ্ছে তোমরা হচ্ছে কি, তোমরা হচ্ছে কি আমাদের পরের ক্লাসগুলোতে টি শার্ট পাবা ইনশাল্লাহ। ওকে, সো টেনশন নাই, ইনশাল্লাহ ভালো করবা। সবাই হচ্ছে খুব চমৎকারভাবে এক্সাম দিবা। সবার জন্য অনেক 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 দোয়া রইলো, অনেক অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।